যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেই বিষয়টা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা টিয়ান্সের বিউটি সম্পর্কে জানবো, স্পেশালি যারা টিয়ান্সি বিজনেসটা স্টার্ট করেছেন তাদের জন্য করণীয় বিষয়বস্তু নিয়ে আমাদের আজকের আয়োজন। সো চলেন আমরা সেই আয়োজনটাতে যাই, সেই বিষয়টা একটু দেখে আসি। প্রথমে যখন আমরা টিয়ান্স বিজনেসটা স্টার্ট করব, যখন প্রথমে আমরা শুরু করব বিজনেসটা, আমাদের বিজনেসটাতে শুরু করার সাথে সাথে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা নাম হচ্ছে সাইন আপ, যেটাকে আমরা বলি ফর্ম ফিল আপ, বা আমরা ডিস্ট্রিবিউটরশিপ নিই। যখন আমরা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরের করণীয় কাজগুলো সম্পর্কে আমরা প্রথমে জানবো। প্রথম কাজ হচ্ছে, হোয়েন ইউ স্টার্ট ইউর বিজনেস, ইউ জাস্ট স্টার্ট টু লার্ন। প্রথমে আপনাকে শিখতে হবে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং স্পেশালি ডিরেক্ট সেলিং বিজনেসে আমরা যারা যুক্ত হয়েছি বা যুক্ত হচ্ছি, তাদের সবারই একটি বিষয় কমন, সেটা হচ্ছে আমাদের পূর্বের অভিজ্ঞতা ছাড়াই আমরা বিজনেস স্টার্ট করেছি। কারণ আমাদের পরিবারে আমাদের বাপ দাদা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, এরা কেউ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করে নাই। যেহেতু আমি স্টার্ট করেছি, সেহেতু সবার আগে আমাকে জানতে হবে, সবাই আমাকেই বুঝতে হবে যে আমি রিয়েলি এই বিজনেসের জন্য কতটুকু ফিট। তো এখন আমাদেরকে দেখতে হবে এই ফিটনেস তৈরি করার জন্য আমাদেরকে জানার জায়গাগুলো কোথায় কোথায় আছে। কোম্পানি আমাদের জন্য কি কি সুবিধা রেখেছে দেখেন। প্রথমত সুবিধা হচ্ছে ওপিপি, ওপেন প্ল্যান প্রেজেন্টেশন, একটা খোলামেলা আলোচনা যেটাকে আমরা বলি ওপিপি। সেই ওপিপির আয়োজন থাকে নিয়মিতভাবে, স্পেশালি আমাদের অফলাইন অনলাইন দুই ক্যাটাগরিতে আমরা ওপিপি সুবিধা পেয়ে থাকি। আপনারা সবাই ওপিপিতে অংশগ্রহণ করেন, সেটা অফলাইনও হতে পারে, অনলাইনও হতে পারে। তো ওপিপির মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কোম্পানির বেসিক জানার জন্য আমাদের ওপিপি প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে। দ্বিতীয় যে বিষয়টা থেকে আমরা জানতে পারি সেটা নাম হচ্ছে এনডিও, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন। যেমন এই মুহূর্তে আমরা যে কার্যক্রমে আছি সেটা নাম হচ্ছে এনডিও, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন। এছাড়া কোম্পানি আয়োজন করে থাকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, আয়োজন করে থাকে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন ট্রেনিং, আয়োজন করে থাকে বেসিক লেভেল ট্রেনিং, এবং সবচেয়ে বেশি আপনি শিখতে পারবেন আপনার সাকসেস আপ প্ল্যানের কাছ থেকে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আপ প্ল্যান বলতে আমরা কাকে বোঝাচ্ছি। অনেকে মনে করে থাকেন আপ প্ল্যান মানে হচ্ছে যে আমাকে ব্যবসা স্পন্সর করেছে। একটু এই জায়গায় আমাদেরকে চেঞ্জ আনতে হবে। মূলত আপ প্ল্যান হচ্ছে সেই ব্যক্তিটি যে আমাকে সরাসরি সার্ভিস দিচ্ছে। সো যে সার্ভিস দিচ্ছে সে আমার সাকসেস আপ প্ল্যান। সো জানার জায়গায় আমরা যে বিষয়গুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেগুলো আমাদের কোম্পানি আয়োজন করতে পারে, ইভেন আমাদের টিম মেম্বার বা আমাদের ডিস্ট্রিবিউটর বা আমাদের সাকসেস আপলাইন বা আমাদের লিডার বা আমাদের স্টকিস্ট আয়োজন করতে পারে। সেখান থেকে আমরা বিষয়গুলো জানবো, শিখবো, বুঝবো। আরেকটা জায়গা থেকে আমরা জানবো, বুঝবো, শিখবো, সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইলটি আছে, যে প্রোফাইলটা থেকে আমরা বিস্তারিত সবকিছু জানবো, সেই প্রোফাইলটা থেকেও আমরা জানতে পারি, শিখতে পারি। সো আপনাদের জানার জায়গাটাকে আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আমি অনলাইনে কিছু কার্যক্রমে হাত দিয়েছি। স্পেশালি প্যান্ডামিক সিচুয়েশনে এই বিষয়টাতে আমার নজরে আসে, এবং সেই প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে কিছু অনলাইন প্রোগ্রামের আমি আয়োজন করছি। বিশেষ করে আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক গ্রুপের সাথে যারা যুক্ত আছেন তারা এই প্রোগ্রামগুলো সম্পর্কে অবগত আছেন। ইউটিউবে আমি নিয়মিতভাবে প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার বিকাল 5টায় নতুন নতুন টপিক্সের উপর ভিডিও আপলোড করে থাকি। স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, মাইন্ড সেট আপ, সেলস এন্ড মার্কেটিং, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের উপর আমার এই ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপনারা নানান ধরনের বিষয়বস্তু পাবেন, যার আলোকে আপনি এখান থেকে লার্ন করতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। যেটা কথাটা বলছিলাম যে আমাদের প্রোফাইল, যে প্রোফাইলটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, সেই প্রোফাইলটা আমাদের সবার কাছে আছে নিশ্চয়ই। কার কার কাছে আছে? যাদের কাছে আছে তারা একটু ইয়েস লিখে জানান বা ওয়াই লিখে জানান যে হ্যাঁ আমার কাছে আছে। আর যাদের কাছে প্রোফাইলটা নেই, অবশ্যই তাদের প্রোফাইলটা পারচেজ করে নিতে হবে। মাত্র 4.5 পয়েন্ট এই প্রোফাইলটার ভ্যালু, 4.5 পিভিতে আপনি এই প্রোফাইলটা পাবেন। সেই পিভিটাও আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এবং সেই পিভিটাকে আপনার পজিশন ডেভেলপমেন্টের জন্য আপনি অ্যাকুমুলেশন করতে পারবেন। একই সাথে এখান থেকে আপনি লার্ন করতে পারবেন। সো যাদের কাছে আছে তারা ইয়েস লিখে জানাবেন, যাদের কাছে নাই তারা নো লিখে জানাবেন, যাদের নাই তারা অবশ্যই এটা পারচেজ করে নেবেন। আপনার ডিস্ট্রিবিউটরদেরকে অবশ্যই এই প্রোফাইলটা পারচেজ করিয়ে দিবেন, যে কোনো মূল্যে এই প্রোফাইলটা যেন তার বাসায় থাকে, কারণ এটাকে আমরা নাম দিয়েছি ইনকাম কিতাব। আমাদের যাবতীয় সকল ইনকাম এই প্রোফাইলেই নিশ্চিত করা হয়েছে। সো প্রোফাইলটা যদি আমি ভালোভাবে বুঝতে পারি, আমার ইনকামটাও আমি ভালোভাবে বুঝতে পারবো। সো এই প্রোফাইল আমি কি জানবো? আসলে তিনটা বিষয় জানবো। এক হচ্ছে টিয়ান্স গ্রুপের কর্পোরেট স্ট্রেংথ, এই কোম্পানিটার প্রোফাইল সম্পর্কে আমি জানবো। ইতিমধ্যে টিয়ান্স কর্পোরেট স্ট্রেংথের উপর আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। সো সেটা যদি আপনারা দেখেন, প্রায় 20 মিনিটের একটা ভিডিও, সেই ভিডিওতে আপনি কোম্পানির ডিটেইলস জানতে পারবেন। এছাড়া আপনি জানতে পারবেন কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির হেলথ সাপ্লিমেন্ট, হেলথ কেয়ার অ্যাপ্লায়েন্স, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট এবং হোম
কেয়ার। এই 4 ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো উৎপাদন করে সেই প্রোডাক্টগুলোর বিস্তারিত বাংলায় আপনি প্রোফাইলে জানতে পারবেন। তৃতীয় যে বিষয়টা আপনি জানবেন সেটা হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। টিয়ান্স কোম্পানির হাইব্রিড মার্কেটিং প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, সো চাইলে আপনারা সেই মার্কেটিং প্ল্যানের খুঁটিনাটি বিষয়গুলা আমার এই চ্যানেলের ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন। সো আপনি স্টাডিও করে জানতে পারেন, ভিডিও দেখেও জানতে পারেন, ইভেন আপনারা আপনাদের সাথে বসে খোলামেলাভাবে কাগজে কলমে বুঝে নিতে পারেন যে মার্কেটিং প্ল্যানটা কি, আসলে কিভাবে কাজ করলে, কোন উপায়ে কাজ করলে, কি ধরনের সেটআপমেন্টে গেলে আমার ইনকামের ভলিউমটা আমি ডে বাই ডে ইনক্রিজ করতে পারি। সো এই হলো জানার জায়গা। সো জানার অনেক পরিধি আছে, আপনাদের জন্য স্পেশালি জানিয়ে রাখি, মানুষ আসলে 5টা জায়গা থেকে শিখে। 1, মানুষ বই পড়ে শিখে। 2, মানুষ দেশ বিদেশে ঘুরে শিখে, ট্রাভেলিং। 3, মানুষ শিখে ভুল থেকে, যখন মানুষ ভুল করে সেই ভুল থেকে মানুষ শিখে। 4, মানুষ শিখে সাকসেসফুল পিপল থেকে, যারা সফল হয়েছে তাদের সাথে মিশলে আপনি শিখতে পারবেন। এন্ড এট দ্য এন্ড মানুষ শিখে ট্রেনিং বা প্রশিক্ষণ থেকে। সো শিক্ষার এই 5টা জায়গা আপনি ব্যবহার করতে পারেন আপনার নলেজকে ডেভেলপ করার জন্য, নলেজকে গ্যাদার করার জন্য। এখন আমরা দেখব কোম্পানির সামান্য বিষয়, কোম্পানির প্রোফাইল সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয়, প্রথমে আমরা সেখানে খুঁজে পাই যে আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ানকে, যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা। যে কোম্পানির নাম হচ্ছে টিয়ান্স। টিয়ান্স ইজ এ মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি। টিয়ান্স শুধুমাত্র একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি না, এটি একই সাথে নানান ক্যাটাগরির বিজনেস ইতিমধ্যেই তার নামের সাথে যুক্ত করে তার বিজনেসটাকে অনেক বেশি মজবুত, শক্ত এবং দৃঢ় করেছে। বিজনেস স্টার্ট করেছে মিস্টার লি জিনিয়ান 1995 সালে, যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 95 সালে এই ব্যবসাটা শুরু করে টিয়ানজিন প্রদেশে টিয়ানশি কোম্পানি, সে কারণে এই কোম্পানিটার নামকরণ হয়েছে টিয়ানজিন থেকে টিয়ানশি, যেটি চায়নাতে অবস্থিত। এই বিজনেস কার্যক্রমে টিয়ান্স গ্রুপের ব্যবসা ইতিমধ্যে সারা বিশ্বের 190টারও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বের প্রায় 50 মিলিয়ন পরিবার, প্রায় 5 কোটিরও অধিক পরিবার টিয়ানশির পরিবার হিসেবে সংযুক্ত আছে, যারা নিয়মিতভাবে টিয়ানশির পণ্য ব্যবহার করছে। সো এট এ গ্ল্যান্স যদি আমরা প্রোফাইল সম্পর্কে জানতে চাই, সো সেই ক্ষেত্রে আমরা এই 5টা তথ্যই আপনাদের কাছে শেয়ার করছি এবং বিস্তারিত জানার জন্য আমার ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। সো এখানে টিয়ান্স যে যে ক্যাটাগরিতে বিজনেস এস্টাবলিশ করেছে, যেহেতু এটি একটি মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি, আমরা দেখি সেই ক্যাটাগরিগুলো কি কি: বায়োটেকনোলজি, হেলথ ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম, এডুকেশন এন্ড ট্রেনিং, ই কমার্স, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। এই সব ক্যাটাগরিতে কোম্পানি তার ব্যবসায়িক বাজার সম্প্রসারণ করেছে, যার আলোকে সে একটি মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে। টিয়ানশি বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করা শুরু করেছে। সে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে যার নাম টিয়ান্স ইউনিভার্সিটি, যেটির আয়তন 3.2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে 2.1 বর্গ কিলোমিটার এলাকায় সে স্থাপনা গড়ে তুলেছে এবং এখানে প্রাইমারি বিনিয়োগ করা হয়েছে 10 বিলিয়ন ইয়ান, বাংলাদেশি টাকায় 15,000 কোটি টাকা প্রায় এখানে বিনিয়োগ করা হয়েছে। যেখানে 2016 সালে কাজ শুরু হয়েছে, 2017 সালে ইতিমধ্যে সেটি ডেভেলপমেন্ট পর্যায়ে চলে গেছে এবং প্রথম দিকে এখানে স্টুডেন্ট ভর্তি হতে পারবে 30,000 এবং এটাকে ধাপে ধাপে বাড়িয়ে 42,600 স্টুডেন্ট পর্যন্ত উপনীত করা যাবে। এ হলো টিয়ানশি বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিভিন্ন ফ্যাকাল্টিতে এখানে পড়াশোনা করার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে স্কুল অফ মেডিসিন, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগ্রিকালচার কলেজ, সায়েন্স স্কুল, বিজনেস স্কুল, কলেজ অফ লিবারেল আর্টস, আর্টস অ্যান্ড ডিজাইন ইনভলভিং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, মেডিসিন, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, লিটারেচার, ল, আর্টস, এরকম 50টা সাবজেক্ট এখানে পড়াশোনা করার সুযোগ রয়েছে। টিয়ান্স গ্রুপের চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ান, উনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন, একই সাথে উনি একজন দাতাও বটে। ওনার দাতব্য প্রতিষ্ঠান টিয়ান্স মেজিং ইন্টারন্যাশনাল লাভ ফাউন্ডেশন থেকে 2015 সাল পর্যন্ত সারা বিশ্বে দান করা হয়েছে প্রায় 1.5 বিলিয়ন আরএমবি। এক আরএমবিতে 15 টাকা যদি আপনি কাউন্ট করেন তাহলে সেখানে আপনি ফিগারটা পেয়ে যাবেন। সেটি কত হতে পারে সেটা আপনারা বাসায় গিয়ে হিসাব করে দেখতে পারেন, অথবা কেউ একজন ক্যালকুলেটর যদি সাথে থাকে ক্যালকুলেশন করে আমাদেরকে চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে 1.5 বিলিয়ন আরএমবি টিয়ান্স গ্রুপের চেয়ারম্যান ইতিমধ্যে দান করেছে, সেটির পরিমাণ বাংলা টাকায় কত। সো কেউ একজন আমাদের এই দায়িত্বটা নিয়ে আমাদেরকে চ্যাট বক্সে বা কমেন্টসে লিখে জানান, বাকিরা যাতে বুঝতে পারে ফিগারটা। টিয়ান্স গ্রুপের অন্যান্য বিশাল প্রাপ্তিগুলোর মধ্যে একটা হচ্ছে টিয়ান্স একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেছে। বিশ্ব রেকর্ডধারী কোম্পানিগুলোর তালিকায় একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে টিয়ান্স গ্রুপ, যেটি 2015 সালের 8 মে ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হয়, যেখানে কোম্পানি একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করে, যার উপস্থিতির সংখ্যা ছিল 6,262 জন মানুষ। সারা বিশ্ব থেকে 6,262 জন মানুষকে একত্রিত করে টিয়ান্স ফ্রান্সের নিস শহরে একটি বাক্য রচনা করে, যে বাক্যটার নাম হচ্ছে টিয়ান্স ড্রিম ইজ নাইচ ইন দ্য কোট ডিজোর। যে বাক্যটা মানুষ দ্বারা নির্মিত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বাক্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। টিয়ান্স সেই থেকে তার নাম অন্তর্ভুক্ত করেছে দ্য লার্জেস্ট হিউম্যান সেন্টেন্সের তালিকায়। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সেটাকে অবজার্ভ করে সার্টিফাইড করেছে। সো এটি আমাদের জন্য প্রাউডের বিষয় যে আমরা এমন একটা কোম্পানির সাথে অন্তর্ভুক্ত আছি যে কোম্পানিটা পৃথিবীর একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেছে।
সো এই গেল টিএনসির প্রোফাইল, যেটি আমরা মোটামুটি জানতে পেরেছি। এরপর আমরা দেখব টিএনসির প্রোডাক্ট। দ্বিতীয় যে ক্যাটাগরিতে আমরা যাব সেটা হচ্ছে টিএনসির প্রোডাক্ট, টিএনস হাই কোয়ালিটি পাওয়ার প্রোডাক্ট। বন্ধুরা এখানে লক্ষ্য করেছেন টিএনস প্রোডাক্ট নামে কিন্তু আমি এখানে হাইলাইটস করে নেই, টিএনস প্রোডাক্টের সাথে আরো কিছু বিশেষণ সংযুক্ত হয়েছে, বিশেষ করে হাই কোয়ালিটি পাওয়ার প্রোডাক্ট। তার মানে হাই কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? উচ্চ মান শক্তি সম্পন্ন পণ্য। টিএনসি শুধুমাত্র পণ্য উৎপাদন করে না, সে উচ্চ মান শক্তি সম্পন্ন পণ্য উৎপাদন করে। সো এই উচ্চমান শক্তি সম্পন্ন পণ্যগুলোকে কেন এত বেশি আমরা ভালোবাসি, কেন এত বেশি এটাকে নিয়ে আমরা গর্বিত অনুভব করি, কেন এত বেশি এটাকে নিয়ে আমরা কনফিডেন্স, কেন এটা মানুষের কাছে আমরা বেস্ট প্রোডাক্ট হিসেবে তুলে ধরছি? তার কারণ আমাদের দুইটা ঐতিহ্য এখানে সমন্বয় করা হয়েছে। এক, এসেন্স অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এন্ড হেলথ কালচার। 5000 বছর ধরে চাইনিজরা যেই পদ্ধতিকে তাদের চিকিৎসা সেবায় ব্যবহার করেছে, যেটা এখনো তারা ব্যবহার করে যাচ্ছে, সেই পদ্ধতিটিকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে আমাদের পণ্য উৎপাদন ব্যবস্থা। আপনারা জেনে অবশ্যই আনন্দিত হবেন যে আমাদের চেয়ারম্যান মিস্টার লিজিয়ান গত কালকে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল অনলাইনে। সেই অনুষ্ঠানটা আপনারা অনেকে ইউটিউব লাইভে দেখেছেন, অনেকে টিএনসি বাংলাদেশ কোম্পানির ফেসবুক পেজে লাইভ হিসেবে দেখেছেন। তো সেখানে আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে ওইখানে কিন্তু কেউ মাস্ক পরে যাচ্ছে না এবং ওইখানে সামাজিক দূরত্ব বজায় রাখার এই সমস্যাটা নাই। তার কারণ কি? কারণ হচ্ছে টিএনস ডিস্ট্রিবিউটররা প্রত্যেকেই এই ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ব্যবহার করে তাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে এত বেশি শক্তিশালী করেছে যে এই ভয় বা এই আতঙ্কটা তাদের মধ্যে আর বিরাজ করছে না যে করোনা বা কোভিড-19 এই জায়গাটা তারা কিন্তু এখন আর অত বেশি এটাকে আমলে নিচ্ছে না। সো আমরা যারা টিএনস ডিস্ট্রিবিউটর, আমাদের প্রত্যেকের টিএনসির পণ্য নিয়মিত সেবন করা উচিত, কারণ তার মধ্যে রয়েছে 5000 বছরের ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসা পদ্ধতির এসেন্সটাই। এর সাথে আমরা কি সমন্বয় করেছি? এর সাথে আমরা সমন্বয় করেছি মডার্ন বায়োটেকনোলজিকে। কারণ টেকনোলজি ছাড়া এই পৃথিবীটা এই মুহূর্তে অচল, সেই টেকনোলজিকে এখানে অ্যাডপ্ট করা হয়েছে। স্পেশালি আমরা বায়োটেকনোলজিকে অ্যাডপ্ট করেছি। সো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের সাথে বায়োটেকনোলজির সমন্বয়ে টিএনস তার পণ্য উৎপাদন করে, বিধায় টিএনসির পণ্য পৃথিবীর সেরা পণ্য হিসেবে আমরা দাবি করি। আপনাদের কি মনে হয় টিএনসির পণ্য কি সেরা, বেস্ট? যদি বেস্ট হয় আমাদের চ্যাট বক্সে বি লিখে জানান, আমাদের কমেন্ট সেকশনে বেস্ট লিখে জানান। যারা আমাদের ফেসবুক লাইভে আছেন তারা কমেন্ট সেকশনে বেস্ট লিখে জানান, আর যারা আমাদের জুমে আছেন তারা বেস্ট লিখে জানান আমাদের চ্যাট বক্সে যে রিয়েলি এই প্রোডাক্টটা বেস্ট কিনা। যারা ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন এটা আসলে বেস্ট প্রোডাক্ট। যারা এখনো পর্যন্ত এটা স্বাদ পাননি তাদের জন্য আসলেই অপেক্ষা করছে ভবিষ্যৎ, যে আপনি আসলে এই বেস্ট প্রোডাক্টের স্বাদ পেতে চান কিনা। তো চলেন আমরা দেখি এই প্রোডাক্টগুলা ইতিমধ্যে কি কি ক্যাটাগরিতে উৎপাদন করা হচ্ছে। টিএনস ইতিমধ্যেই 4 ক্যাটাগরির পণ্য উৎপাদন করে। একটি ক্যাটাগরির নাম হচ্ছে হেলথ প্রোডাক্ট, যার মধ্যে আবার দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে সাপ্লিমেন্ট সিরিজ, আর একটা ক্যাটাগরি হচ্ছে ইকুইপমেন্ট সিরিজ। তার মানে এক ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে আপনি ওরালি নিবেন, আরেক ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে আপনি বাহ্যিকলি ইউজ করবেন। সো এই দুই ক্যাটাগরি নিয়ে আমাদের হেলথ সিরিজের প্রোডাক্ট, এবং দুই ক্যাটাগরির প্রোডাক্ট বোঝার জন্য ইতিমধ্যে লোগোগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন। দেখবেন আমাদের যে পণ্যগুলো ওরাল সিরিজের আছে ক্যাপসুল বা পাউডার আকারে, সেগুলোতে যে লোগোটা ব্যবহার করা হয় সেই লোগোটা হচ্ছে প্রথম লোগোটা, আর দ্বিতীয় লোগোটা ব্যবহার করা হয় যেগুলো আমাদের ইকুইপমেন্টস যান্ত্রিক পণ্য রয়েছে সেই পণ্যগুলোতে আমাদের দ্বিতীয় লোগোটা ব্যবহার করা হয়। এটাগুলো আমাদের হেলথ সিরিজ। দ্বিতীয় সিরিজটা হচ্ছে বিউটিফুল সিরিজ, যেটাতে আমরা টাইম শ্যাডো ইউজ করি, সংক্ষেপে টিএস এই ট্রেডমার্কটি ইউজ করা হয়, যেটি বিউটিফুল সিরিজের পণ্য। তৃতীয় যে বিষয়টাতে আমরা পণ্য উৎপাদন করি সেটা হচ্ছে ডিকু ব্র্যান্ডের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হাউস হোল্ড প্রোডাক্ট। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রিচি ওয়ান, যেটি ফ্যাশনেবল পণ্য, ফ্যাশন সচেতন পণ্য। বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে টিএনস অলরেডি হাউস হোল্ড সিরিজের একটি পণ্য উৎপাদন করছে, যেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক সংবাদ যে এটি খুব দ্রুত মানুষের চাহিদা তৈরি করছে। টিএনসির উৎপাদিত শ্যাম্পু, কারা কারা এই শ্যাম্পুটা ব্যবহার করেছেন? যারা যারা ব্যবহার করেছেন তারা আমাদেরকে ইয়েস লিখে জানান। এবং বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যারা স্ক্রিনে স্কেচ করছেন, দাগ দিচ্ছেন, আপনাদের এই দাগটা কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। দয়া করে কেউ মোবাইল ফোনের স্ক্রিনে আঁকাআঁকি করবেন না, স্পেশালি যারা জুমে আছেন। এটি জুম থেকে যারা কানেক্টেড আছেন তাদের স্কেচের কারণে আমাদের ডিসপ্লেতে স্কেচ তৈরি হচ্ছে। প্লিজ এই জায়গাটা আমাদেরকে একটু সচেতন হতে হবে, সাবধান হতে হবে, এবং অবশ্যই এই জায়গাটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে বন্ধুরা? যাই হোক, আমরা আশা করবো পরবর্তীতে আমরা এই ভুলটা আর করবো না। সো আমাদের এই পণ্যটা, যে শ্যাম্পুটা ইতিমধ্যে বাজারে এসেছে, সেই শ্যাম্পুটা কারা কারা ব্যবহার করেছেন তারা লিখে জানান যে আমি, বা মি, আমি লিখে বা আই লিখে জানান যে হ্যাঁ আমি ব্যবহার করেছি। অনেকেই লিখেছেন। যাই হোক, কমেন্ট সেকশনেও লিখে জানাতে পারেন যারা ফেসবুক লাইভে আছেন, যারা কারা কারা আমাদের এই শ্যাম্পুটা ব্যবহার করেছেন। সো ইতিমধ্যেই আমরা বাংলাদেশ উৎপাদিত পণ্য পেয়ে গেছি বন্ধুরা, যেটি আমাদের জন্য সুখবর। যেহেতু একটা পণ্য আমরা বাংলাদেশ উৎপাদন করছি, সেহেতু আরো চিরে আরো নতুন নতুন পণ্য বাংলাদেশের বাজারে আসবে আমরা আশা করছি। সেই পর্যন্ত আমরা টিএনসি ব্যবসাটাকে অনেক দূর নিয়ে যাব সেই প্রত্যাশা রইল।
সো আমরা এখন দেখতে পাচ্ছি যে চিয়ান্স কোম্পানির এই পণ্যগুলো আসলে ব্যবহারেরও একটা ফিলোসফি রয়েছে। সেই ফিলোসফিটা 4টা স্টেপে বিভক্ত করা, যে স্টেপগুলোর নাম হচ্ছে ক্লিনজিং, রিপ্লেশনিং, স্ট্রেংথেনিং এন্ড ব্যালেন্সিং। ক্লিনজিং বলতে আমরা কি বুঝি বন্ধুরা? ক্লিনজিং মানে পরিষ্কারকরণ, শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিষ্কারকরণের নামই হচ্ছে ক্লিনজিং। এবং ক্লিনজিং সিরিজের পণ্যগুলোর গায়ে আপনি দেখতে পাবেন এই লোগোটা ব্যবহার করা হয়। প্রথম লোগোটা ক্লিনজিং সিরিজের পণ্যের গায়ে ব্যবহার করা হয়, যা দ্বারা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শরীর থেকে অধিবিষগুলো শরীর থেকে বের করে দেওয়ার পদ্ধতিতে এই পণ্যটা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। দ্বিতীয় স্টেপটার নাম হচ্ছে রিপ্লেশনিং, প্রতিস্থাপন। প্রতিস্থাপন সিরিজে আমাদের দ্বিতীয় লোগোটা ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের শরীরে যে উপাদানগুলোর ঘাটতি হচ্ছে সেই ঘাটতিগুলো পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রতিস্থাপন সিরিজটা ব্যবহার করে থাকি। তৃতীয় স্টেপটার নাম হচ্ছে স্ট্রেংথেনিং, শক্তিশালীকরণ। শক্তিশালীকরণ সিরিজ আমরা তৃতীয় লোগোটা ব্যবহার করে থাকি, যার দ্বারা আমরা আমাদের ইন্টারনাল অর্গানগুলো, আমাদের শরীরের ভিতরে যে অর্গানগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেগুলোকে অনেক বেশি শক্তি সমৃদ্ধ করি, শক্তিশালী করি, যাতে করে তারা আমাদের যে কোনো ধরনের শারীরিক জটিলতা মোকাবেলা করতে সক্ষম হয়ে ওঠে। এবং সর্বশেষ স্টেপটার নাম হচ্ছে ব্যালেন্সিং। আমাদের চতুর্থ সিরিজের চতুর্থ যে লোগোটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং মানে হচ্ছে ভারসাম্য তৈরি করা, ইন্টারনাল এক্সটার্নাল দুই ক্ষেত্রে আমরা যদি ব্যালেন্স করতে পারি আমাদের দেহ, স্পেশালি চাইনিজ ফিলোসফির মতে আমাদের শরীরে একটি শক্তি ক্রমবর্ধমান ধারায় প্রবাহিত হচ্ছে, যে পথ দিয়ে সেটি প্রবাহিত হচ্ছে সেই পথটার নাম হচ্ছে মেরিডিয়ান চ্যানেল। এবং প্রবাহিত হওয়ার সময় তার দুটি শক্তির ক্রমান্বয়ে ব্যালেন্স তৈরি হয়, যার একটার নাম হচ্ছে ইন, একটার নাম হচ্ছে ইয়ান। সো এই ইন এবং ইয়ানের মধ্যে ব্যালেন্স করলে একটা মানুষ সুস্থ দেহের অধিকারী হতে পারে, আর ব্যালেন্স করতে অসুবিধা পড়লে ওই মানুষটার দেহে নানান ধরনের রোগের প্রাদুর্ভাব বা সিনড্রোম আমরা দেখতে পাই। সো এই 4টা বিষয়কে ব্যবহার করে টিয়ান্স 12 বছর ধরে তার পণ্য ব্যবহার বিধি তৈরি করেছে এবং ইতিমধ্যে আমরা সেটি ব্যবহার করে উপকার পেয়েছি। বন্ধুরা, আপনারা কি কেউ আমাকে সহযোগিতা করতে পারেন যে ক্লিনজিং সিরিজে কি কি পণ্য আপনি ব্যবহার করেছেন, রিপ্লেশনিং এ কি কি পণ্য ব্যবহার করেছেন, স্ট্রেংথেনিং এর কি কি পণ্য ব্যবহার করেছেন এবং ব্যালেন্সিং এর কি কি পণ্য ব্যবহার করেছেন? যদি আপনাদের সুবিধা হয়, আপনারা যদি জানাতে চান আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে আমি ক্লিনজিং এ এই পণ্যটি, রিপ্লেশনিং এ এই পণ্যটি, স্ট্রেংথেনিং এ এই পণ্যটি এবং ব্যালেন্সিং এ এই পণ্যটি ব্যবহার করেছি। সো এই হলো আমাদের পণ্যের ব্যবহারের কার্যক্রম, যেখানে আমাদের কোম্পানি নতুন যে হাইব্রিড মার্কেটিং প্ল্যান এনেছে, সেই হাইব্রিড মার্কেটিং প্ল্যানকে মানুষের কাছে আরো বেশি পরিচিত করার উদ্দেশ্যে ইতিমধ্যেই কোম্পানি 5টা স্টেপের নতুন এক্সপেরিমেন্টাল ফিলোসফি এনেছে। যে নতুন এক্সপেরিমেন্টাল ফিলোসফিটা ওই 4টা স্টেপের উপর ভিত্তি করে তৈরি করা, যে 4টা স্টেপের নাম ছিল কি কি? ক্লিনজিং, রিপ্লেশনিং, স্ট্রেংথেনিং এন্ড ব্যালেন্সিং। সেটাকে আরো বেশি আধুনিকায়ন করে, মডার্নাইজ করে তৈরি করা হয়েছে হেলথ এন্ড ভাইটালিটি, ওয়েট ম্যানেজমেন্ট, কোয়ালিটি স্লিপ ম্যানেজমেন্ট বা স্লিপ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ডিটক্স এন্ড হোম কেয়ার। সো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যদি পরিপূর্ণভাবে জানতে হয়, তাহলে অবশ্যই আমাদের যারা আপলান রয়েছে, আমাদের যারা সিনিয়র ডিস্ট্রিবিউটর রয়েছে, তাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব, কথা বলবো, তারা আমাদেরকে বিষয়ে সহযোগিতা করবে। সো এখন আমরা দেখবো বন্ধুরা যে আমাদের এই পণ্যগুলার কার্যক্রম সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি, আর এই পণ্যগুলার জন্য আমাদের যে করণীয়, সেই করণীয়টা সম্পর্কে আমরা জানবো। করণীয়টা হচ্ছে টিয়ান্স প্রোডাক্ট আর বেস্ট ফর হেলথ। কেন কি? কারণ হচ্ছে দুইটা বিষয়ে সেটি সমন্বয় করছে। একটার নাম হচ্ছে প্রিভেনশন, আর একটার নাম হচ্ছে কিউরনেস। প্রিভেনশন মানে কি বন্ধুরা? প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা। আমাদের শরীরে এই মুহূর্তে কোনো সমস্যা নাই, যাতে সমস্যাটা না আসে সেই বিষয়টাকে তদারকি করার নাম হচ্ছে প্রিভেনশন। এবার আমরা দেখবো যে কিউরনেস কি। কিউরনেস মানে হচ্ছে এই মুহূর্তে আমি কোনো সমস্যায় আক্রান্ত আছি বা সমস্যায় অনুভব করছি, সেই সমস্যাটাকে যাতে আমার বেশি দিন ধরে রাখতে না হয়, সেই সমস্যাটাকে যাতে আমি ওভারকাম করতে পারি, সেই ওভারকাম করার জন্য আমরা প্রতিকারমূলক যে ব্যবস্থাটা গড়ে তুলি, সেই প্রতিকারমূলক ব্যবস্থাটার নাম হচ্ছে কিউরনেস। তার মানে একটা আমরা পাচ্ছি প্রিভেনশন, আর একটা পাচ্ছি কিউরনেস। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন কারো বাসায় চোর ঢুকেছে, সে চোর দরজা ভেঙে বাসা থেকে নানান জিনিসপত্র নিয়ে গেছে। সো আপনার পাশের বাসায় যদি এরকম ঘটনা থাকে, তাহলে আপনি কি করবেন বন্ধুরা? পরের দিন থেকে আপনি অবশ্যই আপনার দরজা জানালাগুলো অনেক শক্ত মজবুত ভাবে বাঁধার চেষ্টা করবেন। ইভেন আপনি তালা লাগাবেন এবং খুব দামি তালা আপনি ব্যবহার করবেন। কেন? দ্যাট ইজ কল প্রিভেনশন। যে ওর বাসায় হয়েছে চুরি, আমার বাসায় হওয়ার সম্ভাবনা আছে। সো আগে থেকে আমি কি করলাম? আগে থেকে আমি প্রতিরোধমূলক একটা ব্যবস্থা গড়ে তুললাম, যাতে আমি এ ধরনের চোর দ্বারা আক্রান্ত হয়ে আমার বাসার যে জিনিসপত্র সেগুলো যেন হারিয়ে না ফেলে। বুঝতে পেরেছি তো আমরা? না? এবার কিউরনেস মানে কি? কিউরনেস মানে হচ্ছে আমার এই মুহূর্তে চুরি হয়ে গেছে, আমি চুরি ঠেকাইতে পারি নাই, এখন তাই বলে কি আমি পরের দিন থেকে দরজা জানালা খোলা রাখবো? না, আমি পরের দিন থেকে আবার কি করব? আবার শক্ত মজবুত ভাবে দরজা জানালাগুলো লাগাবো এবং ওই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার মতোই আমি একটা বড় শক্ত তালা লাগাবো। সেম আমাদের দেহে যদি কোনো রোগ আসে, অবশ্যই আমরা প্রতিরোধমূলক প্রতিকার করব, সেই রোগটাকে সারাবো। এবার আমরা আবার সেই কাজটাও করব যাতে আমাদের দেহে কোনো রোগ
না আসে সেই ব্যবস্থাটা আমরা গড়ে তুলবো বন্ধুরা। সো এই দুটো বিষয়কে সমন্বয় করে গড়ে তোলা হয়েছে আমাদের পণ্য উৎপাদন ব্যবস্থা, যেটাকে আমরা বলছি প্রিভেনশন এন্ড কিওর। সো টিএনসির পণ্য আমরা নিয়মিতভাবে ব্যবহার করব। এই ব্যবহার করার মাধ্যমে মূলত এই পণ্যগুলা আমাদের নিয়মিত স্বাস্থ্য চর্চায় অভ্যস্ততায় পরিণত হবে। এটি অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন আমরা একসময় টিএনসি প্রোডাক্ট লাভারে রূপান্তরিত হবে। আপনারা অনেকে জানেন বন্ধুরা, যারা একসময় টিএনসি বিজনেস করতো হয়তো এখন টিএনসি বিজনেসটা করে না, কিন্তু আমরা একটা চমৎকার তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা এখনো টিএনসির পণ্য ব্যবহার যারা এখনো টিএনসি বিজনেস করে না কিন্তু টিএনসির পণ্য তারা নিয়মিতভাবে ব্যবহার করে, এরকম অসংখ্য ডিস্ট্রিবিউটর, অনেক সংখ্যক কাস্টমারদের সাথে আমাদের প্রতিনিয়ত পণ্য নিয়ে কথাবার্তা হয়। ইভেন এই অভিজ্ঞতা আপনাদেরও হয়তো বা হয়, আপনাদেরও এই অভিজ্ঞতা আছে যে নিয়মিতভাবে তারা আপনাদের কাছে টিএনসির পণ্য চাই। তার মানে কি, তারা আসলে এখন আর কাস্টমার নেই, তারা কি হয়ে গেছে, টিএনসি প্রোডাক্ট লাভার হয়ে গেছে। সো টিএনসি প্রোডাক্ট লাভার যত বেশি বাড়বে তত বেশি টিএনসির পণ্যের চাহিদা বাড়বে, তত বেশি টিএনসির পণ্য বিক্রি করার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। অসংখ্য মানুষকে আপনি এই ব্যবসার সুবিধা দেওয়ার মাধ্যমে, সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনে আপনি সহযোগিতা করতে পারবেন। সো এই হলো আমাদের প্রোডাক্ট সেকশন। প্রোডাক্টের আসলে বিস্তারিত আলোচনার জন্য আমাদের নিয়মিতভাবে যে প্রোডাক্ট ট্রেনিং গুলো হয়, স্পেশালি আমাদের প্রোডাক্ট ট্রেনার জনাব মইনুল হাসান চৌধুরী, খুব চমৎকার একজন প্রোডাক্ট ট্রেনার এবং উনি একজন ফার্মাসিস্ট, বাংলাদেশের লাইসেন্স করা কয়েকজন ফার্মাসিস্টের মধ্যে উনি একজন। সো এই জায়গাটাতে উনি একজন পাওয়ারফুল লোক। তো ওনার কাছ থেকে আমরা প্রোডাক্ট ট্রেনিং গুলো নিব, নিয়ে আমরা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। এখন আমরা জানবো টিএনসি মার্কেটিং প্ল্যান। টিএনসি মার্কেটিং প্ল্যানকে আমি নাম দিয়েছি আনকমন ইনকাম অপরচুনিটি। আনকমন কেন? কারণ এই মার্কেটিং প্ল্যানে আপনি নির্ধারিতভাবে বলতে পারবেন না যে আপনি কত টাকা ইনকাম করবেন। আপনি এই মাসে যা ইনকাম করবেন দেখা যাবে আগামী মাসে তার চেয়ে 4 গুণ বেশি টাকা ইনকাম করবেন। সো এই যে 4 গুণ বেশি টাকা আপনি ইনকাম করবেন, এটা কি কোনো কমন ফর্মুলাতে আপনি ফেলতে পারছেন না? এই কারণে আমি এটাকে নাম দিয়েছি আনকমন ইনকাম অপরচুনিটি, যে ইনকামটা কখনো কমন ফর্মুলাতে ফেলা যায় না। বন্ধুরা, আমি এই ফেসবুক লাইভটা কিন্তু ইতিমধ্যে অসংখ্য গ্রুপের সাথে শেয়ার করেছি। সো আপনারাও আপনাদের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন গ্রুপে এই ফেসবুক লাইভটা শেয়ার করবেন, আপনাদের নিজস্ব টাইমলাইন থেকেও শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা বিষয়বস্তুটা ভালোভাবে জানে। তাহলে এই আনকমন ইনকাম অপরচুনিটি আপনি যদি পেতে চান, অবশ্যই আপনি টিএনসি বিজনেসের সাথে যুক্ত হবেন, যেখানে আপনার জন্য হাইব্রিড ইনকাম প্ল্যান তৈরি করা হয়েছে। হাইব্রিড মার্কেটিং প্ল্যানে 7 ধরনের ইনকাম আপনার জন্য অপেক্ষা করছে। কয় ধরনের ইনকাম? 7 ধরনের ইনকাম। 3টি ইনকাম বরাদ্দ করা হয়েছে ডেভেলপমেন্ট বোনাস হিসাবে, 2টি ইনকাম বরাদ্দ করা হয়েছে রিটেল বোনাস হিসাবে, আর 2টি ইনকাম আসবে ডেভেলপমেন্ট এবং রিটেল দুটাকে সমন্বয় করে। তাহলে ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার মাধ্যমে আপনি প্রথম যে ইনকামটা টাচ করবেন সেই ইনকামটার নাম হচ্ছে স্পন্সরিং বোনাস, যেটি 10 থেকে 22%। দ্বিতীয় ইনকামটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস, এটি 8 থেকে 12%। তৃতীয় ইনকামটার নাম হচ্ছে কোচিং বোনাস, এটি 10 থেকে 16%। এটি সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার কার্ডের উপর। যে কার্ডগুলো আপনি পারচেস করবেন, যে কার্ডের এগেইনস্টে আপনি বিজনেস স্টার্ট করবেন, সেই কার্ডের উপর ভিত্তি করে আপনার ইনকামগুলো আসবে। সো যারা যে কার্ডের সাথে অন্তর্ভুক্ত আছেন তারা সেই কার্ডের ইনকাম ভোগ করবেন। সো এই টোটাল হাইব্রিড প্ল্যানের বিষয়বস্তু যদি আপনারা জানতে চান, আবারও আপনাদের সাথে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে টিয়ান্স হাইব্রিড মার্কেটিং প্ল্যান নামে ইতিমধ্যে একটা ভিডিও আপলোড দেওয়া আছে। সেটা যদি আপনি মনোযোগ সহকারে কয়েকবার দেখেন, 4-5 বার দেখেন, আমি মনে করি যে আপনি টোটাল মার্কেটিং প্ল্যানটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এরপর আমরা যাবো রিটেল বোনাসে। রিটেল বোনাসে আমাদের প্রথম ইনকামটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস 15 থেকে 40%। লিডারশিপ বোনাস হবে 9%, 1 থেকে 9%। এটা 11টা লেভেল পর্যন্ত বন্টন করা হবে। আর এটি পাওয়ার জন্য আমাদের মিনিমাম 4 স্টার র্যাঙ্কের ডিস্ট্রিবিউটর হতে হবে। এরপরে যে দুইটা বোনাস, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেলস এবং রিটেল সেলসকে সমন্বয় করে তৈরি করা হয়েছে। প্রথম বোনাসটা হচ্ছে অনারারি বোনাস, 3% আসবে ডেভেলপমেন্ট সেল থেকে, 4% আসবে রিটেল সেল থেকে। আর একটি বোনাস থাকবে স্পেশাল বোনাস বা স্পেশাল রিওয়ার্ড, যেটি 3% থাকবে। এই দুই ধরনের বোনাস পাওয়ার জন্য আপনি ডেভেলপমেন্ট এবং রিটেল দুই ধরনের সেলসকে কাউন্ট করাতে পারবেন। সো এই 7 ধরনের ইনকাম, স্পন্সরিং বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, কোচিং বোনাস ডেভেলপমেন্ট সেল থেকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস, লিডারশিপ বোনাস রিটেল সেল থেকে, অনারারি বোনাস এবং স্পেশাল বোনাস ডেভেলপমেন্ট এবং রিটেল সেলস থেকে সমন্বয় করে দেওয়া হবে। এই হলো আমাদের ইনকামের অবস্থান। কিভাবে আপনি ইনকামটা পাবেন? ইনকাম পাওয়ার জন্য আপনাকে বিজনেস স্টার্ট করতে হবে। ন্যূনতম 26 পয়েন্টসের পণ্য যদি আপনি পারচেস করেন, আপনি একটা মেম্বারশিপ কার্ড ফ্রি পাবেন। ফ্রি অফ কস্টে আপনাকে একটা মেম্বারশিপ কার্ড দেওয়া হবে এবং আপনি এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর হয়ে এই কোম্পানি থেকে 7 ধরনের ইনকাম পেতে পারেন। আপনি যদি সর্বোচ্চ ইনকাম পেতে চান, তাহলে আপনি যে কোনো একটা কার্ড বা যে কোনো একটা স্ট্যাটাস থেকে বিজনেস শুরু করবেন। প্রথম স্ট্যাটাসটার নাম হচ্ছে ব্রোঞ্জ স্ট্যাটাস বা ব্রোঞ্জ কার্ড আমরা বলে থাকি। 100 বিবির পণ্য ক্রয় সাপেক্ষে আপনি একজন ব্রোঞ্জ কার্ড মেম্বার হবেন। দ্বিতীয় যে কার্ডটা, সেটার নাম হচ্ছে সিলভার কার্ড, যেটাতে 200 বিবির পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি একজন সিলভার কার্ড মেম্বার হবেন। তৃতীয় কার্ডটার নাম হচ্ছে গোল্ড কার্ড, 400 বিবির পণ্য ক্রয় করলে আপনি একজন গোল্ড কার্ড মেম্বার হবেন। এবং পরের সর্বোচ্চ ধাপের কার্ডটার নাম হচ্ছে প্লাটিনাম কার্ড, 1200 বিবির পণ্য ক্রয় করলে আপনি একজন প্লাটিনাম কার্ড মেম্বার হবেন। সেক্ষেত্রে আপনি একাও কিনতে পারেন নিজের নামে 3টা আইডি ওপেন করে, অথবা আপনি নিজে 400 বিবির পণ্য কিনে একজন গোল্ড কার্ড মেম্বার হবেন। দুজন ব্যক্তিকে সরাসরি 400 বিবির পণ্য ক্রয় করতে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদেরকে পার্টনার করে দিয়ে আপনি একজন প্লাটিনাম কার্ড মেম্বার হবেন। সো যে কোনো একটা কার্ড থেকে আপনি বিজনেস স্টার্ট করলে আপনাকে নতুন করে জয়েনিং এর জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না। কার্ড কিনলে আপনার জয়েনিংটা সম্পূর্ণরূপে ফ্রি হয়ে যাবে এবং বিভিন্ন কার্ডে বিভিন্ন ধরনের ইনকাম আপনার জন্য অপেক্ষা করবে। সেই ইনকামগুলো ইতিমধ্যে আপনারা জেনেছেন এট এ গ্ল্যান্স
সেই ইনকামগুলো আপনারা এনজয় করবেন। এরপরে আমরা যাচ্ছি রিটেলে আপনি যে ইনকামগুলো পাবেন সেক্ষেত্রে আপনাকে শুরু করতে হবে 3 স্টার থেকে। ন্যূনতম 200 পিবির চেয়ে কম পণ্য কিনলে আপনি একজন 3 স্টার ডিস্ট্রিবিউটর হবেন, অর্থাৎ 199 পিবির পণ্য কিনলে আপনি একজন 3 স্টার। যখন এটা 200 হবে, 200 পিবি কিনলে আপনি একজন 4 স্টার ডিস্ট্রিবিউটর হবেন। সেক্ষেত্রে আপনার রিটেল বোনাস আসবে 15%, অর্থাৎ আপনি পার্সোনালি কোনো পণ্য ক্রয় করলে আপনার আইডিতে আপনি 15% বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। যখন এটি 200 থেকে 1200-তে যাবে, তার মানে আপনার আগে 200 আছে, পরে আরো 1000 পিবি যদি হয় আপনার সাথে কোলাবোরেশন, তাহলে আপনি 4 স্টার থেকে 5 স্টারে কনভার্ট করবেন নিজেকে, আপনার পজিশন চেঞ্জ হবে, আপনার প্রমোশন হবে, আপনার বোনাস এর পার্সেন্টেজটা বেড়ে যাবে, আপনি 15% থেকে 18%-এ চলে যাবেন। এক্ষেত্রে 1200 পিবির পণ্য আপনি একাও কিনতে পারেন, আপনার টিমের ডিস্ট্রিবিউটরদের অ্যাকুমুলেশন পয়েন্টও আপনার জন্য কাউন্ট করা হবে, কারণ এটার নাম দেওয়া হয়েছে অ্যাকুমুলেশন পার্সোনাল পয়েন্ট ভ্যালু। 5 স্টার থেকে 6 স্টারে আপনি কিভাবে যাবেন? 1200 থেকে 5000-এ যখন আপনি উন্নীত হবেন, 1200 থেকে 5000 পিবি যখন আপনার হবে, তার মানে আগের 1200 আছে আর বাকি 3800 পিবি যদি আপনার হয়, তাহলে আপনি 5 স্টার থেকে 6 স্টার হয়ে আপনার পার্সেন্টেজ হয়ে যাবে 18 থেকে এখন 22%। তার মানে এই ক্ষেত্রে আপনার পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার পার্সেন্টেজের লেভেল বাড়ছে। 5000 থেকে যখন এটা 25000 হবে, তখন আপনি 6 থেকে 7 স্টারে যাবেন, তার মানে আগে 5000 আছে আর 20000 করলে আপনি একজন 7 স্টার ডিস্ট্রিবিউটর হবেন। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার দুইটা আলাদা আলাদা লিঙ্কে দুজন ব্যক্তিকে অবশ্যই 6 স্টার করতে হবে। আপনার পজিশন 7 স্টার হলে আপনার পার্সেন্টেজ হবে 26%। 25,000 থেকে যখন 1 লক্ষ হবে, সেক্ষেত্রে আপনার পজিশন 7 স্টার থেকে 8 স্টারে চলে যাবেন, আপনার পার্সেন্টেজ হবে 26 থেকে 30%-এ। অবশ্যই সেক্ষেত্রে আবার দুইটা আলাদা আলাদা লিঙ্কে দুজন ব্যক্তিকে 7 স্টার করতে হবে, তবে সেটি যে সরাসরি হ্যান্ডেরই হইতে হবে এমন না, আপনার দুইটা লিঙ্কে যে কোনো দুজন 7 স্টার হলে আপনি কিন্তু 8 স্টার হয়ে যাবেন। 8 স্টার সর্বোচ্চ র্যাঙ্কিং সেক্টরে। সো এটা 15% থেকে শুরু করে 30% পর্যন্ত হবে। এরপরে যে পার্সেন্টেজগুলো সেগুলো হবে গ্লোবাল র্যাঙ্কে বা অনারারি র্যাঙ্কে, সেই র্যাঙ্কগুলো শুরু হয় ব্রোঞ্জ লাইন থেকে। ব্রোঞ্জ লাইন কখন হবে? আপনার দুইটা আলাদা আলাদা লিঙ্কে দুজন যখন 8 স্টার হবে, আপনি ব্রোঞ্জ লাইন ডিস্ট্রিবিউটর, পার্সেন্টেজ হবে 34%। তিনটা আলাদা আলাদা লিঙ্কে তিনজন যখন 8 স্টার হবে, সিলভার লায়ন, পার্সেন্টেজ হবে 36%। চারটা আলাদা আলাদা লিঙ্কে যখন 4 জন ডিস্ট্রিবিউটর 8 স্টার হবে, তখন আপনি গোল্ডেন লায়ন, তখন পার্সেন্টেজ হবে 37%। পাঁচটা আলাদা লিঙ্কে যখন 5 জন লোক 8 স্টার হবে, আপনার পজিশন হবে স্টার গোল্ডেন লাইন, আপনার পার্সেন্টেজ হবে 38%। 4 জন আলাদা আলাদা লিঙ্কে 4 জন ব্যক্তি যখন গোল্ডেন লাইন হবে, আপনি হবেন ডিরেক্টর, পার্সেন্টেজ হবে 39%। এবং 4 জন যখন ডিরেক্টর পর্যায়ে পৌঁছাবে, আপনি হবেন অনারারি ডিরেক্টর, আপনার পার্সেন্টেজ হবে 40%। সো এখানে একটা পজিশন হচ্ছে বেসিক র্যাঙ্কের, আরেকটা পজিশন হচ্ছে অনারারি র্যাঙ্কের। বন্ধুরা, এখানে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আপনারা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানান যে আপনারা কোন র্যাঙ্কে এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা কি বেসিক র্যাঙ্কে আছেন না অনারারি র্যাঙ্কে আছেন? বেসিক র্যাঙ্কে থাকলে কোন স্টারে আপনি আছেন, অনারারি র্যাঙ্কে থাকলে আপনি কোন লায়নে আছেন, যাতে আপনাদের সাথে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগবে। আপনাদের পজিশনগুলো জানলে আপনাদের পজিশনগুলো ডেভেলপমেন্টে কিছু পরামর্শ আমার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে। যাই হোক, ইতিমধ্যে আমরা আমাদের 3টা স্টেপ দেখেছি। একটা হচ্ছে কোম্পানির প্রোফাইল, দ্বিতীয় হচ্ছে কোম্পানির পণ্য, তৃতীয় হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। 3টে বিষয় আলাদা আলাদা জানতে হলে বিস্তারিত জানার প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করবেন, অবশ্যই আপনি বিস্তারিত জানতে পারবেন। আমরা এখন দেখবো দ্য অ্যাডভান্টেজেস অফ মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানের 9টা সুবিধা আমরা দেখতে পাবো। সেই সুবিধাগুলো আমাদেরকে এই মার্কেটিং প্ল্যানকে পৃথিবীর সেরা মার্কেটিং প্ল্যানে রূপান্তরিত করছে। প্রথম সুবিধা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। একজন ব্যক্তি একাধিক আইডি দিয়ে বিজনেস স্টার্ট করতে পারে। বুঝতে পেরেছেন তো না? আপনি একজন, কিন্তু আপনার ইনকাম হবে 3 জনের। আপনি একা কাজ করবেন কিন্তু ইনকাম হবে 3 জনের। বুঝতে পেরেছেন? 3 গুণ ইনকাম তৈরি করার জন্য অবশ্যই, যদি আপনি প্রাইমারি লেভেলে থাকেন, আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি 3টা আইডি দিয়ে ওপেন করেন। হয়তো এই মুহূর্তে আপনার জন্য এটা প্রেশার হবে, বাট একটা সময় পরে গিয়ে আপনি বুঝবেন যে এই প্রেশারটা নেওয়ার কারণে আপনার ইনকামের ভলিউম অসাধারণভাবে বেড়ে গেছে। আমরা যারা প্রথম দিকে ব্যবসাটা শুরু করেছিলাম, আমাদেরকে কেউ এভাবে পরামর্শ দেয় নাই, বিধে আমরা একটা আইডি দিয়ে শুরু করেছিলাম বন্ধুরা, যেটা আমাদের এখন আফসোস করতে হচ্ছে। সো আপনাদেরকে বলবো, যারা এখনো কাউকে জয়েন করাননি, তারা অবশ্যই 3টা আইডি দিয়ে বিজনেস স্টার্ট করবেন। এই সুবিধাটা কোম্পানি আপনাকে দিয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য। সো আপনি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে শুরু করবেন। বুঝতে পেরেছেন? একই কাজ করে আপনি 3 গুণ ইনকাম করবেন। একই কাজ কেন জানেন? আপনি একটা আইডি দিয়ে যা কাজ করবেন, 3টা আইডিতে একই কাজ করবেন বন্ধুরা। আমাদের অভিজ্ঞতা তাই বলছে। সো 3টা আইডি দিয়ে শুরু করবেন, এটা এই মার্কেটিং প্ল্যানের একটা বিশেষ সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে নো রিস্ক উইদাউট ইনভেস্টমেন্ট। আপনি যা টাকা দিবেন তা টাকার পণ্য পেয়ে যাবেন, সেই প্রেক্ষাপটে আপনার কোনো বিনিয়োগ নেই। আবার যে পণ্যটা আপনি পাবেন, সেই পণ্যটা আপনি চাইলে বিক্রিও করে দিতে পারেন। তাহলে বিক্রিত পণ্যটা যদি আপনার কাছে অর্থ আকারে কনভার্ট হয়ে যায়, তাহলে আপনার তো কোনো ঝুঁকি নাই। কিভাবে পণ্য বিক্রি করতে হয় সেই বিষয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে সেলসটা আমরা কিভাবে করব। তৃতীয় সুবিধা হচ্ছে 7 টাইপস অফ হাইব্রিড ইনকাম। আপনি 7 ধরনের ইনকাম এনজয় করতে পারবেন। একজন ব্যক্তি একই কাজ করে 7 ধরনের ইনকাম করবেন। পণ্যটা বিক্রি হবে একবার, কিন্তু সেই বিক্রি থেকে 7 জায়গায় ইনকাম বন্টন হয়ে যাবে। সো আপনার পজিশন অনুযায়ী, আপনার অবস্থান অনুযায়ী, আপনার পারফর্ম অনুযায়ী আপনি 7 ধরনের ইনকাম চাইলে এনজয় করতে পারেন। আপনার ইনকামের ভলিউম বড় আকারে নিতে পারেন। প্লেসমেন্ট স্পন্সর সিস্টেম। আপনি যে কাউকে
সহযোগিতা করতে পারেন তার ডাউনে কাউকে স্পন্সর করে দিয়ে, তার ডাউনে স্পন্সর করে দিয়ে তাকে যেমন অর্থ উপার্জনের জায়গাটাকে পরিষ্কার করে দিলেন, একইভাবে সেই ব্যক্তি যাকে আপনি তার ডাউনে স্পন্সর করেছেন সেই ব্যক্তির আপনার ডাইরেক্ট স্পন্সর হিসেবেও কাজ করবে। তার মানে একই কাজ করে ডাবল বেনিফিট নিচ্ছেন। ওই একই ব্যক্তি আপনার ডাইরেক্ট ডাউনলাইনে থাকলে যে ফ্যাসিলিটি পেতেন সেই ফ্যাসিলিটি তো আপনি পাচ্ছেনই, আবার সেই লোকটাকে কারো ডাউনে স্পন্সর করে দিলে তাকেও আপনি ডেভেলপমেন্ট ইনকাম করার সুযোগ দিচ্ছেন। অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট সেলিং মার্কেটিং এ আমরা দেখি যে একটা লিঙ্ক, একটা ল্যাগ, একটা নেটওয়ার্ক অনেক বড় হয়ে যায়, অন্য নেটওয়ার্ক গুলাতে তেমন সেলস আসে না বিধায় আমরা ইনকাম ভলিউমটা বড় করতে পারি না। সেক্ষেত্রে আপনি নতুন কাউকে ওই যে দুর্বল নেটওয়ার্কটা আছে সেখানে স্পন্সর করে দিয়ে সেই লোকটার ইনকামটা বাড়িয়ে দিয়ে আপনার ইনকামটা অটোমেটিকলি বাড়াতে সক্ষম হবেন। এছাড়া থাকবে এনরোলমেন্ট সেল সিস্টেম, তার মানে এক পাশের বিক্রি, আপনার এক পাশে যাবতীয় সকল বিক্রি আজীবন আপনার জন্য ধরে রাখা হবে যদি আপনি সিস্টেমটা জানেন। সিস্টেমটা হচ্ছে অন্য পাশে ন্যূনতম একজন ব্যক্তি আপনার 3 মাসের মধ্যে আপনি যে কোনো একটা কার্ডে যুক্ত করতে হবে, সে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড আর প্লাটিনাম যে কোনো একটা কার্ডে অন্য পাশে একজন ব্যক্তি 3 মাসের মধ্যে যদি যুক্ত হয় আপনার এক পাশের সম্পূর্ণ বিক্রিটা আপনার জন্য জমা করে দেওয়া হবে। এভাবে করে এটাকে আপনি এক্সটেনশন করতে পারেন, বারবার এক্সটেনশন করতে পারেন, আজীবন আপনি আপনার এক পাশের বিক্রিটাকে আপনার ইনকাম হিসেবে ধরে রাখতে পারবেন। ইন্টারন্যাশনাল প্রফিট, আপনি কাজ করবেন বাংলাদেশে কিন্তু কোম্পানি আপনাকে ইনকাম দিবে সারা বিশ্ব থেকে। স্পেশালি যারা ব্রোঞ্জ লাইন অ্যাবাভ ডিস্ট্রিবিউটর আছেন তাদের জন্য এই প্ল্যানটা তৈরি করা হয়েছে। অনারারি বোনাস হিসাবে এটাকে আমরা বন্টন করি। 3 মাস পর পর আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে, ব্রোঞ্জ লাইন থেকে শুরু করে অনারারি ডিরেক্টর পর্যন্ত। এই পজিশনে আপনি পৌঁছালে আপনি ইন্টারন্যাশনাল প্রফিটটা এনজয় করতে পারবেন। গ্লোবাল বিজনেস অপরচুনিটি, আপনি বাংলাদেশে আছেন, বিশ্বের যে কোনো প্রান্তে কোম্পানি যেখানে যেখানে বিজনেস আছে, যেখানে যেখানে অফিস আছে, যেখানে যেখানে সুযোগ সুবিধা আছে, যেখানে আপনি মেনটেন করতে পারবেন, সেখানে যে কাউকে আপনি যুক্ত করতে পারেন। সে ওই দেশে কাজ করবে, সে ওইখানে পণ্য কিনবে, বিক্রি করবে, আপনি বাংলাদেশ থেকে বসে কমিশন ড্র করবেন। তার মানে আপনি আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়ার সুযোগ পেয়েছেন। স্পেশাল অ্যাওয়ার্ড, টিএনসির স্পেশাল অ্যাওয়ার্ডগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বিদেশ ভ্রমণের সুযোগ। যারা গিয়েছেন তারা জানেন যে কি ধরনের এনজয় হয়, যারা এখনো যেতে পারেন না তাদের জন্য ভবিষ্যতে যখন আমরা এই পারিপার্শ্বিক অবস্থাটাকে পক্ষে আনতে পারবো তখন আপনাদের জন্য বিদেশ ট্যুরের ব্যবস্থা থাকবে। এছাড়া থাকবে গাড়ির ফান্ড, ইতিমধ্যে টিএনসি বাংলাদেশে 1000-এর অধিক লোককে গাড়ির ফান্ড দিতে সক্ষম হয়েছে, অনেকেই গাড়ির ফান্ড পেয়েছেন। গাড়ির ফান্ড পেয়েছেন এরকম কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি একটু জানাবেন যে আমি গাড়ির ফান্ড পেয়েছি। এছাড়া থাকবে ভিলা ফান্ড, একটা বাড়ি তৈরি করার জন্য ফান্ড, টোটাল আপনার জন্য $2 লাখ একটা ফান্ড বরাদ্দ হয়েছে। সর্বশেষ যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, একটা টিম ওয়ার্ক বেস নিয়ে, যেহেতু আমার টিম কাজ করবে সেহেতু আমি ইনকাম করবো। আমার টিমকে আমি ঠিক মতো তৈরি করতে পারলে, সিস্টেমেটিক ফর্মুলাতে যদি ফেলে দিতে পারি, সিস্টেমেটিক ওয়েতে আমার কাছে ইনকাম আসতে শুরু করবে, যেটাকে আমরা বলছি প্যাসিভ ইনকাম, যার জন্য আমাকে কাজ করলেও ইনকাম দিবে, কাজ না করলেও ইনকাম দিবে। তো এই 9 ধরনের ফ্যাসিলিটি আমরা এই মার্কেটিং প্ল্যানের আওতায় পাচ্ছি, যে ফ্যাসিলিটিগুলোকে ব্যবহার করে আমরা আমাদের অর্থনৈতিক মুক্তিটাকে নিশ্চিত করতে পারি। সো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত এই জার্নিটাতে? যে জার্নিতে আপনি কি কি দেখতে পাবেন? এই জার্নিতে আপনি দেখতে পাবেন সুস্থতা, আপনার এবং আপনার পরিবারকে সুস্থ অবস্থায় আপনি রাখতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক মুক্তি পাবেন। এবং এই দুইটা জিনিস সমন্বয়ের মাধ্যমে আপনি যেটা পাবেন সেটার নাম হচ্ছে সুখ। আপনি সুখী ব্যক্তিতে পরিণত হবেন, একটি সুখী পরিবারের মানুষ হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই দুইটা জিনিসকে আপনার জীবনে নিশ্চিত করার মাধ্যমে একটি সুখী পরিবার পেতে চান কিনা? যদি পেতে চান তাহলে ইয়েস লেখেন, তাহলে আমি পরের আলোচনা যাব। আর অবশ্যই আমরা জানি যে সবাই পেতে চায়, কে না পেতে চায় সুস্থ জীবন আর অর্থনৈতিক মুক্তি আর তার সমন্বয়ে একটি সুখী পরিবার। সুস্থ জীবন আমরা সবাই পেতে চাই, অর্থনৈতিক মুক্তি আমরা সবাই পেতে চাই, এবং এই দুটো বিষয়ের সমন্বয়ে একটি সুখী পরিবার আমরা সবাই পেতে চাই। সো এই তিনটা জিনিস পেতে চাইলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা কি প্রস্তুত সেই কাজগুলো নিয়ে কথা বলার জন্য? সেই কাজগুলো শুনতে কি আমরা প্রস্তুত? ইয়েস, চলেন আমরা শুনি। প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্য। যেহেতু আমরা স্বাস্থ্য পেতে চাই তাহলে প্রথমে আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ কল হেলথ? এই প্রশ্নের উত্তর যদি আমরা পেতে চাই, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে হেলথ মিনস মোর দ্যান ফ্রি ফ্রম ডিজিজ। Apart from being disease free, one should possess a perfect state of physical and psychological health in addition to a good ability of adaptation to society. একটি কঠিন ইংরেজি, আমরা সহজ ভাষায় যদি বলি, স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? তিনটা জিনিসের সমন্বয়, একটা হচ্ছে শারীরিক সুস্থতা, একটা হচ্ছে মানসিক সুস্থতা, আর একটা হচ্ছে সামাজিক সুস্থতা। এই তিন জায়গায় সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। শারীরিক সুস্থতা আমরা সবাই বুঝতে পারছি, আমাদের শরীরে রোগ শোক না হওয়া। মানসিক সুস্থতা মানে কি? আমরা মানসিকভাবে পরিপূর্ণ থাকা, কোনো চাপ, কোনো রাগ, কোনো ক্ষোভ, ইমোশনাল ব্ল্যাকমেলে যেন আমার মনকে টক্সাইড করতে না পারে, টক্সিসিটি যেন আমার মাথার ভিতর ঢুকতে না পারে, টক্সিক মেন্টালিটি যেন আমার মধ্যে তৈরি না হয়। এবং সর্বশেষ হচ্ছে সামাজিক সুস্থতা, আমি আমার পরিবারকেও যেন সুস্থ রাখতে পারি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকেও যেন আমি ইনফরমেশনটাকে পৌঁছাতে পারি যাতে তারাও এই ফিলোসফিটাকে ব্যবহার করে সুস্থ থাকতে পারে। সো স্বাস্থ্য আমরা বুঝতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে কতজন মানুষ পৃথিবীতে সুস্থ আছে? চলেন আমরা একটু তথ্য দেখি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীতে 3 ক্যাটাগরি মানুষ বসবাস করে। এক ক্যাটাগরির নাম দিয়েছে তারা সুস্থ, হেলদি লোক, তাদের সংখ্যা পৃথিবীতে মাত্র 5%। আরেক ক্যাটাগরির লোক আমরা সবাই জানি তারা হচ্ছে অসুস্থ, সিক, তাদের পার্সেন্টেজ হচ্ছে 20%। তার মানে 20 ভাগ লোক অসুস্থ আর 5 ভাগ লোক সুস্থ। তাহলে প্রশ্ন হচ্ছে 25 ভাগ লোক বাদ দিলে বাকি যারা রয়েছে, দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তারা কারা? তাদেরকে নাম দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সাব হেলদি, সুস্থ অসুস্থতার মাঝামাঝি তারা, তাদের সংখ্যা 75%। এখন আপনি কোন শতাংশে আছেন বলেন তো? আপনি কি সুস্থ আছেন? সুস্থতা মানে হচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থতা। অসুস্থতা মানে হচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে বা সামাজিকভাবে অসুস্থ অবস্থায় থাকা, রোগী হওয়া। আর যারা বাকিরা সুস্থ না অসুস্থ না, তারা হচ্ছে 75% সাব হেলথ। আমরা জানি যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সাব হেলথ পজিশনে থাকা 75%। তাহলে কিভাবে বুঝবো আমি সাব হেলথ পজিশনে আছি কিনা? চলেন আমরা একটু টেস্ট করে দেখি, আমরা একটু ডায়াগনোসিস করি, আমরা একটু সিনড্রোম দেখে আসি যে আমাদের শরীরে সুস্থতা আছে না অসুস্থতা আছে, নাকি আমরা মাঝামাঝিতে আছি, সুস্থ অসুস্থতার মাঝামাঝিতে আছে। আমি এখানে 12টা সিমটম নিয়ে কথা বলবো, যে সিমটমগুলো আপনি নিজের জীবনটাকে হ্যাঁ, একজন বলছেন যে আওয়াজ ক্লিয়ার করেন। বাকিদের আওয়াজ ক্লিয়ার কি আছে? বাকিরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? বাকিরা যদি শুনতে পান, যদি আপনার আওয়াজে কোনো প্রবলেম থাকে তাহলে বুঝতে হবে এটা আপনার নেটওয়ার্ক কানেকশনের প্রবলেম স্যার। যদি আমার আওয়াজে প্রবলেম হয়, আমার সাউন্ডে প্রবলেম হয়, সবার জন্য প্রবলেম হওয়ার কথা। যদি কারো প্রবলেম না হয়ে থাকে অন্যদের, তাহলে বুঝতে হবে যার প্রবলেম হচ্ছে তার পার্সোনাল প্রবলেম। সো অন্যরা একটু শেয়ার করেন আমার সাথে যে আপনাদের কাছে সাউন্ডটা কি পরিষ্কার আছে কিনা, আমার সাউন্ডটা একটু যে কেউ ইয়েস লিখে জানান, তাহলে আমি কন্টিনিউ করব। ইয়েস, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যিনি বলছেন যে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না স্যার, প্লিজ বিশেষ অনুরোধ, আপনার নেটওয়ার্কে কোনো কানেকশনের প্রবলেম আছে, আপনারা এটাকে ঠিক করে নেন। ওকে, সো চলেন সিমটমগুলো দেখি। আপনারা চাইলে কাগজ কলম নিয়ে বসতে পারেন, সেই কাগজ কলমগুলোতে লিখে নিতে পারেন সেই 12টা সিমটম, যেগুলোর এক বা একাধিক অংশ আপনার জীবনে থাকলে আপনি একজন সাব হেলথ মানুষ, সাব হেলথ পজিশনে আছেন আপনি। প্রথম বিষয়, ওভারওয়েট অর ওবেসিটি। যদি আপনার শারীরিক ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয়, যেটাকে আমরা বলি মোটা, স্থূলকায়, মুটিয়ে যাওয়ার প্রবণতা যদি আপনার থাকে, তাহলে বুঝতে হবে আপনি সুস্থ না, আপনি অসুস্থ না, আপনি কি, আপনি সাব হেলদি। দ্বিতীয় বিষয়, লুজিং হেয়ার। যদি আপনার চুল পড়ে যায়, ঘন ঘন চুল পড়ে যাওয়ার অভ্যাস যদি হয়, আপনি মাথায় হাত দিয়ে একটু চুল আঁচড়ালেন, দেখলেন যে আপনার হাতের মধ্যে কিছু চুল চলে আসলো, যদি এমন হয় তাহলে বুঝতে হবে এটা সিমটম, এটা একটি উপাদান, বা এটাকে আমরা কি বলবো, সিনড্রোমের বাংলা হচ্ছে লক্ষণ, রাইট, লক্ষণ, যেটা একটা লক্ষণ যে আপনি সুস্থ না অসুস্থ না, আপনি সাব হেলথ পজিশনে আছেন। তৃতীয় বিষয় হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ঘন ঘন প্রস্রাব হওয়ার প্রবণতা। আপনার কিন্তু ডায়াবেটিস নেই, আপনি মাপিয়ে দেখেছেন যে আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগটা নাই, কিন্তু ঘন ঘন প্রস্রাব হচ্ছে। যদি এমন সমস্যা আপনি আক্রান্ত হন, তাহলে বুঝতে হবে এটা একটা লক্ষণ, যে লক্ষণটা প্রমাণ করে যে আপনি সুস্থ না অসুস্থ না, আপনি সাব হেলথ। সেক্সুয়াল ডিজায়ার এন্ড ফাংশন ডিক্লাইন, যৌন সংক্রামক রোগগুলো আপনাকে যদি পেয়ে বসে, বা সেক্সুয়ালিটির ক্ষেত্রে আপনারা যদি পাওয়ারলেস ফিল করেন, শারীরিক সম্পর্ক যদি দুর্বল অনুভব হয়, তাহলে বুঝতে হবে আপনি সিমটমে আছেন কিসের, সাব হেলথ পজিশনের। মেমোরি ডিক্লাইন, স্মৃতিশক্তি যদি দুর্বল থাকে, যে আপনার আর সবকিছু সবসময় মনে থাকে না, আপনি একটু আগে যে কথাটা শুনেছেন একটু পরে সেটা ভুলে গেছেন, স্মৃতিশক্তিটা যদি দুর্বল হয়, বুঝতে হবে আপনি সাব হেলথ পজিশনে আছেন। ডিফিকাল্ট টু কন্ট্রোল ইউর মুড, আপনি আপনার মন মেজাজকে যদি নিজের কন্ট্রোলে রাখতে না পারেন, এটা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে বুঝতে হবে আপনি সাব হেলথ পজিশনে আছেন। এগুলো প্রথম সেকশনের 6টা সিমটম। আমরা চলে যাচ্ছি পরের সেকশনের 6টা সিমটমে। এর মধ্যে 7 নম্বর সিমটম হচ্ছে অ্যাটেনশন ক্যান নট বি কনসেন্ট্রেট, কোনো একটা জায়গায় আপনি কিছু একটা করতে বসছেন কিন্তু মনোযোগ বসছে না, এই যে মনোযোগের ঘাটতি, এটা সাব হেলথ পজিশনের একটা সিমটম। দেন ইনসমনিয়া, রাতে যদি ভালো ঘুম না আসে, আপনি ঘুমাতে গেছেন ঘুম আসছে না, কোনো কারণে আপনার ঘুমটা আসছে না, যদি এরকম বারবার হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনি সাব হেলথ পজিশনে আছেন, আপনার শরীরটা ঠিক নেই, এটা অসুস্থতার কোন একটা লক্ষণ আপনার মধ্যে প্রকাশ করছে, রাতে অনিদ্রার প্রবলেম। ইজি টু গেট নার্ভাস, অল্পতেই যদি আপনি নার্ভাস হয়ে পড়েন, অল্পতেই যদি আপনি অস্থির হয়ে পড়েন, অল্পতেই যদি আপনি ভয় পেয়ে যান, আতঙ্কগ্রস্ত হন, তাহলে বুঝতে হবে আপনি সাব হেলথ পজিশনে আছেন। আনওয়েল অর পেইনফুল বাট দেয়ার আর নো প্রবলেম চেকড, আপনার শরীরটা কেমন জানি ভালো অনুভব করছেন না, আপনার মনে হচ্ছে যে আপনার শরীরে কোনো একটা সমস্যা চলছে, কিন্তু যখন আপনি চিকিৎসার জন্য গেছেন, চিকিৎসকের কাছে গেছেন, বা আপনি কারো কাছ থেকে পরামর্শ নিতে গেছেন, উনি বলছেন আপনার কোনো সমস্যাই নাই, কোনো চেক আপে কোনো সমস্যা ধরা পড়ছে না, যদি ধরা না পড়ে তাহলে বুঝতে হবে আপনি সাব হেলথ পজিশনে আছেন। ডিপ্রেশন, লুজিং ইন্টারেস্ট, হতাশ হয়ে পড়া, অল্পতেই আপনি যে কোনো জায়গার কাজের আগ্রহ হারিয়ে ফেলা, যদি এমন প্রবলেম আপনি আক্রান্ত হন, ভালো লাগে না প্রবলেম আক্রান্ত হন, তাহলে বুঝতে হবে আপনি সাব হেলথ পজিশনে আছেন।
প্রন টু ফ্যাটিক, অবসন্নতা, কোনো কিছুই ভালো লাগছে না, আপনি যাই করছেন ভালো লাগছে না, যাই করছেন ভালো লাগছে না, দিনটা আপনার খুব ভালো যাচ্ছে না, এরকম প্রবলেম যদি আপনার আক্রান্ত হন, বুঝতে পারবেন এটা সাব হেল্প পজিশনের একটি বিশেষ লক্ষণ। বন্ধুরা বলেন তো, এই 12টা লক্ষণের মধ্যে কয়টা লক্ষণ আপনার মধ্যে আছে? একটু লিখে জানান আমাদেরকে, কয়টা লক্ষণ আছে? একটারও অধিক লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, বুঝতে হবে আপনি সুস্থও না, আবার আপনি কিন্তু অসুস্থও না, আপনি কি সাব হেলদি, সুস্থ অসুস্থতার মাঝামাঝি। এখন দেখবো যে আমরা সাব হেলথ পজিশনে থাকলে আসলে আমাদের কি সমস্যা হতে পারে, সাব হেলথ পজিশনে থাকার কারণে আমরা আসলে কেমন জীবন পাবো সেই বিষয়টা আমরা এখন দেখবো। সাব হেলথ পজিশন যে ক্রাইসিসটা তৈরি করবে, প্রথম বিষয়টা হচ্ছে এফেক্ট ওয়ার্ক ইফিসিয়েন্সি। যখন আমার মন মেজাজ ভালো থাকবে না, কাজে মন দিতে পারবো না, কোনো কিছু ভালো লাগবে না, হতাশে পেয়ে বসবে, নিয়ন্ত্রণহীন জীবন থাকবে, মন মেজাজ আমার নিয়ন্ত্রণে থাকবে না, এরকম প্রবলেমে যখন আমি আক্রান্ত হব, তার মানে আমি আমার কাজটাকে সঠিকভাবে করতে পারবো না। কারণ কাজ করার জন্য আমার একটা ভালো মনের দরকার হবে, সেই মনটা যেহেতু ভালো অবস্থায় নেই, সেহেতু আমার কাজের উপর একটা এফেক্ট আসবে, এফেক্ট ওয়ার্ক ইফিসিয়েন্সি, কাজের কার্যকারিতায় আমি একটা প্রভাব আক্রান্ত হব, যেটা আমার সাব হেলথ পজিশনটাতে কি করছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। যখন কাজ ভালোভাবে চলবে না, এফেক্ট দ্য লাইফ দ্য কোয়ালিটি অফ লার্নিং, যখন কাজ ভালো চলবে না তখন জীবন কি ভালো চলবে? কারণ আমার ভালো ইনকাম হবে না, ভালো ইনকাম না হলে আমার জীবন ভালোভাবে চলবে না। যদি জীবন ভালোভাবে না চলে, লিড টু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি মানসিক রোগে আক্রান্ত হব, মানসিকভাবে আমি ভেঙে পড়বো। আমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আক্রান্ত, মানসিক রোগে আক্রান্ত হয়ে যাবো। যখন আমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আক্রান্ত হবো, লিড টু ক্লক ডিসঅর্ডার, আমার জীবনটা উল্টা চক্রে চলা শুরু করবে। উল্টা চক্র কি মানে জানেন? কিছু লোক দেখবেন যে রাতের বেলায় ঘুমায় না, দিনের বেলায় ঘুমায়, কিন্তু ঘুমের জন্য পারফেক্ট টাইম হচ্ছে রাত। তাহলে এই যে উল্টা চক্রে চলছে, সে সকালবেলা নাস্তা খাচ্ছে 11টা 12টা বাজে, তখন কিন্তু দুপুরের খাবার টাইম হয়ে যাচ্ছে। সো এই যে উল্টা চক্রে চলা, এই উল্টা চক্রে চলা শুরু করবেন আপনার লাইফটা। যখন আপনার লাইফটা উল্টা চক্রে চলবে, ইনফ্লুয়েন্স হেলদি লাইফ, এটা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে, আপনার স্বাস্থ্যের হানি ঘটাবে, আপনার স্বাস্থ্য আস্তে আস্তে খারাপের দিকে ডাইভার্ট হবে। যখন আপনার স্বাস্থ্য খারাপের দিকে যাবে, ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজে আপনি আক্রান্ত হবেন, জটিল সারানো যায় না এরকম রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন। দেখেন আপনি কিন্তু সাব হেলথ পজিশনে ছিলেন, ভালোই ছিলেন, আস্তে আস্তে আপনারটা কি হচ্ছে, একটা সিস্টেমেটিক ওয়েতে এসে এসে আপনাকে জটিল রোগীতে আক্রান্ত করছে। সো আমরা এখানে যারা আছি, নিশ্চয়ই কেউ আমরা জটিল রোগী হতে চাই না। সো আমাদেরকে অবশ্যই সাব হেলথ পজিশন থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে হেলদি পজিশনে যেতে হবে। এখন কিভাবে আমি হেলদি পজিশনে যাব? হাউ টু লিড এ হেলদি লাইফ। হেলদি লাইফ পাওয়ার জন্য আপনাকে 4টা কাজ করতে হবে, এটা বিনামূল্যে ফ্রি পরামর্শ আপনার জন্য। প্রথম কাজ হচ্ছে গুড ইমোশন, সব সময় হাসি খুশি থাকতে হবে, সব সময় মন মেজাজ ভালো রাখতে হবে, সব সময় ভালো কিছু করার অভ্যাস করতে হবে, সব সময় ফান, মজা, আনন্দ এসবের মধ্যে আপনার জীবনটাকে অতিবাহিত করতে হবে। সো এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি একটি সুস্থ জীবন পাওয়ার সম্ভাবনা থাকবে। চাইনিজ একটা ফিলোসফি হচ্ছে, যদি আপনি হাসতে না জানেন তাহলে আপনার ব্যবসা শুরু করার দরকার নাই। তার মানে হাসা শুধুমাত্র আপনার শারীরিক সুস্থতার জন্য না, একই সাথে আপনার ব্যবসায়িক সুস্থতার জন্যও দরকার। যখন আপনি ভালো হাসবেন, দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ, আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। সেটা আপনি খেলাধুলাও করতে পারেন, সেটা আপনি শারীরিক চর্চাও করতে পারেন, সেটা আপনি ভারী কোনো কাজও করতে পারেন, যে কাজে আপনার ঘাম ঝরবে, স্পেশালি আপনার শরীরে ক্ষুধা আসবে, এরকম অবস্থান তৈরি হবে যে কাজের মাধ্যমে, সেই কাজটাকে বলা হচ্ছে এক্সারসাইজের কাজ। এই কাজগুলো আপনি রেগুলার করবেন, প্রতিদিন অন্তত 30 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা আপনি শারীরিক চর্চার অভ্যাস করবেন। তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট, আমাদেরকে সুষম খাবারের নিশ্চিত করতে হবে। সুষম খাবারে কি কি থাকবে? শাকসবজি থাকবে, মাছ মাংস থাকবে, ফলমূল থাকবে ইত্যাদি। এই সব ক্যাটাগরির খাবারে আমার একটা ব্যালেন্স থাকতে হবে প্রতিদিন আমার দেহে। এবং সর্বশেষ আমার একটা গুড স্লিপ হ্যাবিট তৈরি করতে হবে, রাতে একটি সঠিক ঘুম নিশ্চিত করতে হবে, অন্তত পক্ষে 7 থেকে 9 ঘন্টা সাউন্ড স্লিপ, টানা একটানা ঘুম, যেটাকে আমরা বলছি একটানা ঘুম নিশ্চিত করতে হবে। এই 4টা কাজ রেগুলার করার মাধ্যমে আপনি সুস্থ দেহের অধিকারী হয়ে যাবেন। তাহলে 4টা কাজ কি আবার মনে করে দিই? সবসময় হাসি খুশি থাকা, রেগুলার এক্সারসাইজ করা, ব্যায়াম করা, ব্যালেন্স ডায়েট নিশ্চিত করা, সব ধরনের খাবারে অভ্যস্ত হওয়া এবং রাতে ভালো ঘুম নিশ্চিত করা। এই 4টা কাজ করতে পারলেই আপনি সুস্থ দেহের অধিকারী হবেন। যদি করতে অপারগ হন, যদি কোথাও যদি আপনার লিকেজ থাকে, গ্যাপ থাকে, দুর্বলতা থাকে, আপনি যদি খুঁজে না পান যে আমি কিভাবে করব, তাহলে আপনাকে সহযোগিতা করবে টিয়ানশির পণ্য। টিয়ানশি 4টা ক্যাটাগরিতে পণ্য এনেছে। প্রথম ক্যাটাগরিতে কোনো পণ্য নাই, প্রথম ক্যাটাগরিতে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো। আমাদের যখন কোনো ট্রেনিং, কোনো প্রোগ্রাম, কোনো সেলিব্রেশন প্রোগ্রাম, কোনো প্রোডাক্ট ট্রেনিং ইত্যাদি, স্পেশালি আমাদের ডিস্ট্রিবিউটরদের সাথে কোনো তখন আলাপ আলোচনা হয়, মিটিং হয়, তখন সেখানে কিন্তু একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয়। এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনার মধ্যে একটা গুড ইমোশন তৈরি করে। সো এটা একটা প্রোডাক্ট আমি বলবো আপনাকে, এটি টিয়ানশির ব্যানারে আপনি গ্রহণ করতে পারেন। রেগুলার এক্সারসাইজের জন্য আমাদের একটা ডিভাইস আছে, যে ডিভাইসটার নাম হচ্ছে ব্লাড সার্কুলেটরি মেসেজার মেশিন, বিসিএম আমরা বলি। কার কার বাসায় এই বিসিএম মেশিনটা আছে? যার বাসায় আছে উনি ইয়েস লিখে জানান। সো এই মেশিনটাতে নিয়মিত 30 মিনিট যদি আপনি
দাঁড়ান বা বসেন বা শুয়ে যে কোনো ভাবে আপনি ব্যবহার করেন, আপনার এক্সারসাইজের কাজটা এই মেশিনটা করে দিবে। দেন ব্যালেন্স ডায়েট, আমাদের কিছু পণ্য আছে যেগুলো ব্যালেন্স ডায়েট আপনাকে সহযোগিতা করবে, যেমন স্পাইরুলিনা, ক্যালসিয়াম, জিঙ্ক, কার্ডিসেপস, সেল রেজুভেনেশন, গ্রেভ এক্সট্রা ইত্যাদি পণ্যগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন আপনার দেহের ব্যালেন্স ডায়েট হয়ে যাবে, সব ধরনের উপাদান আপনার দেহের যে অভাবগুলো হচ্ছিল সেই অভাবগুলো পূরণ করে দিবে। এবং গুড স্লিপ হ্যাবিটের জন্য আমাদের কিছু পণ্য আছে, যেমন আমাদের মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস আছে, যেটা দিয়ে মাথা আঁচড়ালে আপনার রাতে ভালো ঘুম হবে। আমাদের হেলথ পিলো আছে, কার কার বাসায় পিলো আছে? এই হেলথ পিলুতে আপনি রাতে ঘুমালে আপনার ভালো ঘুম নিশ্চিত হবে। তার মানে একটি সুস্থ দেহ পেতে গেলে টিএনসির সাথে থাকলে অটোমেটিকলি আপনি সুস্থ দেহটা পাবেন। শুধু টিএনসি যা যা আপনাকে করতে বলছে, যা যা পণ্য আপনাকে অফার করছে, সেই পণ্যগুলো আপনি ব্যবহার করলে আপনি একটি সুস্থ দেহ অতিক্রম করতে পারবেন। এবার আমরা দেখবো স্বাস্থ্যকে আসলে শুধুমাত্র সুস্থতার জন্যই, সুস্থ থাকার জন্যই কি আমি স্বাস্থ্যকে ব্যবহার করব, নাকি এটাকে আমি আরো অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে স্বাস্থ্যকে আমরা ব্যবহার করবো অর্থ উপার্জনের জন্য। আমরা এই ক্ষেত্রে একজন ভদ্রলোকের পরামর্শ নিব, উনার নাম পল পিলজার। উনার যে বিশেষত্ব, সেই বিশেষত্বগুলো এখানে উল্লেখ করা হয়েছে। উনি একজন ইকোনমিস্ট, উনি একজন অর্থনীতিবিদ, উনি একজন এন্টারপ্রেনার, উনি একজন উদ্যোক্তা এন্ড বেস্ট সেলিং অথর। উনি একজন লেখকও, যে লেখক হিসেবে পৃথিবীতে সেরা লেখকদের তালিকায় অন্তর্ভুক্ত আছে, বেস্ট সেলিং অথর। উনি বলছে দ্য ফিউচার বিজনেস ইন হেলথ, সারা বিশ্বের আগামী দিনের ব্যবসাটার নাম হচ্ছে স্বাস্থ্যে। ইতিমধ্যে সেটা আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে একটু আঁচ করতে পেরেছি। এই মুহূর্তে সবচেয়ে বেশি অর্থ উপার্জনের জায়গাটা কোথায় বলেন তো বন্ধুরা? হেলথ। ইয়েস, হেলথ। উনি বলছে হেলথ ইন্ডাস্ট্রি ইজ দ্য রাইজিং স্টার ইন্ডাস্ট্রি আফটার আইটি। উনি বলছে স্বাস্থ্য শিল্পটি এই মুহূর্তে সবচেয়ে রাইজিং ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হচ্ছে আফটার আইটি, আইটি ইন্ডাস্ট্রির পরে, ইনফরমেশন টেকনোলজির পরে। ইটস ডেভেলপমেন্ট স্পিড অ্যান্ড মোমেন্টাম হ্যাজ সারপাসড অল দ্য আদার ইন্ডাস্ট্রি। এটার এত বেশি উন্নয়ন ঘটছে, এটা এত বেশি উন্নয়ন হবে যেটা মানুষকে অবাক করে দিবে। অন্য সকল ইন্ডাস্ট্রির সমন্বয়ে যা করতে পারে না হেলথ ইন্ডাস্ট্রি, তার চেয়ে অনেক গুণ বেশি সম্ভাবনা তৈরি করবে। তার মানে আমরা যারা জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, জেনে অথবা না জেনেই স্বাস্থ্য শিল্পে নিজেদেরকে যুক্ত করেছি, তাদের ফিউচার বিজনেসটা ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে চর্চা করতে হবে, স্কিল করতে হবে, ডেভেলপ করতে হবে, যাতে এই হেলথ ইন্ডাস্ট্রি থেকে আমি প্রচুর অর্থ উপার্জন করতে পারি। সো এবার যাবো আমরা অর্থ উপার্জনের জায়গা। স্বাস্থ্য আমার পরিষ্কার, স্বাস্থ্য কিভাবে পরিপূর্ণ করতে হয় সেই বিষয়টা ইতিমধ্যে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এখন যাবো অর্থ উপার্জনের জায়গা। অর্থ উপার্জনের জন্য আমরা যেটাকে প্রাধান্য দিচ্ছি সেটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। টু হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম, হোয়াট ইজ দ্য সিক্রেট? আমি এখানে একটা ড্যাশ রেখেছি, গ্যাপ রেখেছি, শূন্য স্থান রেখেছি, আপনি ফিল আপ করে দেন। টু হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম, হোয়াট ইজ দ্য সিক্রেট? অর্থনৈতিক স্বাধীনতার জন্য গোপন ফর্মুলাটি কি? কেউ কি জানেন? আমি 2 মিনিট টাইম দিলাম, কেউ যদি জানেন চ্যাট বক্সে লিখে জানান, কমেন্টসে লিখে জানান। হোয়াট ইজ দ্য সিক্রেট টু হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম? হোয়াট ইজ দ্য সিক্রেট? অর্থনৈতিক মুক্তির জন্য কোনটাকে গোপন ফর্মুলা হিসেবে ধরা হচ্ছে? এনিওয়ান? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম? কেউ জানেন না? আচ্ছা, আমি শেয়ার করি। সিস্টেম। সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ওকে, সিস্টেম মানে কি? সিস্টেমে রয়েছে তার গোপন রহস্য। সিস্টেম মানে হচ্ছে সেভ ইউর সেলফ টাইম, এনার্জি অ্যান্ড মানি। সো আপনার সময়, আপনার শক্তি এবং আপনার অর্থ বাঁচিয়ে কিছু তৈরি করার নামই হচ্ছে সিস্টেম। সো আপনার সময় সীমিত, আপনার শক্তিও সীমিত, ইভেন আপনার অর্থও সীমিত। তাহলে এটাকে অসীমভাবে যদি ব্যবহার করতে হয়, তাহলে আপনার যেটি দরকার সেটার নাম হচ্ছে সিস্টেম। সো ইফ ইউ মেড ইট, you will go ahead. If you don't made it, you can buy it. If you have not enough money to buy it, you can get involved in anyone who has already a system. So যদি আপনার সিস্টেম তৈরি করার ক্ষমতা থাকে সেটা তৈরি করে নেন, যদি সেটি না থাকে তাহলে আপনি কিনে নেন। যদি কেনার ক্ষমতা আপনার না থাকে, ইতিমধ্যে কেউ একজন তৈরি করেছে, তার কোনো সিস্টেমের সাথে নিজেকে যুক্ত করে নেন। সো সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ এনি থিং। যে কোনো কিছুতে সফলতার জন্য সবচেয়ে গোপন ফর্মুলাটার নাম হচ্ছে সিস্টেম। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো এবার আমরা দেখব কেন আমরা সিস্টেমকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সিক্রেট বলছি। আমরা এই মুহূর্তে আরেকজন পরামর্শকের কাছে যাব, যিনি মুহূর্তে সারা বিশ্বের এক্সপার্ট বিজনেস গুরু হিসেবে স্বীকৃত, যাকে বলা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট এক্সপার্ট। ওনার নাম পিটার ডাকার।
উনি বলছে দ্য কম্পিটিশন ইন কারেন্ট ইকোনমিক এনভায়রনমেন্ট ইজ নট অনলি কম্পিটিশন বিটুইন প্রোডাক্টস বাট অলসো কম্পিটিশন বিটুইন বিজনেস মডেল। এই মুহূর্তে সারা বিশ্বে যে কম্পিটিশনটা চলছে সেটা কিন্তু কার কত ভালো মানের পণ্য উৎপাদন হচ্ছে তার উপর আর নির্ভর করছে না, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভালো মানের পণ্য উৎপাদন করছে, কারণ মানুষ এখন মানসম্মত পণ্য কিনতে অভ্যস্ত হয়ে উঠেছে, সচেতন হয়ে উঠেছে। বাট যে কম্পিটিশনটা চলছে বিজনেস ওয়ার্ল্ডে, সেই কম্পিটিশনটা হচ্ছে বিজনেস মডেলের উপর, দ্যাট মিনস সিস্টেমের উপর। কার কত ভালো সিস্টেম আছে তার ব্যবসা তত ভালো হচ্ছে। একই কথা প্রযোজ্য আপনার ব্যবসার ক্ষেত্রে। আপনার কোম্পানি ভালো, আপনার পণ্য ভালো, আপনার মার্কেটিং প্ল্যান ভালো, বাট আপনার কি ডিস্ট্রিবিউটরদের জন্য ব্যবসা করার সুনির্দিষ্ট কোনো সিস্টেম আছে? যদি না থাকে আপনার ব্যবসা কখনোই ভালো হবে না। সো মেক এ সিস্টেম। কিভাবে করবেন সেই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সেই চ্যানেলে আপনারা নিয়মিত থাকেন, চোখ রাখেন, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন গোপন ফর্মুলাগুলো। সো কেন সিস্টেমটাকে আমরা সিক্রেট বলছি? এই মুহূর্তে আমরা এক ভদ্রলোকের ইতিহাস জানবো যাকে আপনারা সবাই চিনেন। ওনার নাম কর্নেল স্যান্ডোজ। ওনার নাম আপনারা শুনেছেন, ওনার নাম না শুনলে ওনার প্রতিষ্ঠানের নাম অন্তত শুনেছেন। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেনটাকি ফ্রাইড চিকেন, সংক্ষেপে KFC বলা হচ্ছে। এই ভদ্রলোকের বয়স যখন 66 বছর হয়, তার ইতিহাস হচ্ছে এমন, ওনার যখন 66 বছর বয়স সে সময় উনি তার কর্মযোগ্য থেকে রিটায়ার্ড হন। রিটায়ারমেন্টের পরে গভর্নমেন্ট পক্ষ থেকে উনি $150 একটা চেক পান, যেটি বাংলাদেশি টাকায় মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকার চেক দিয়ে ওনাকে রেস্ট অফ দ্য লাইফ চলতে হবে, আজীবন চলতে হবে। এখন উনি চিন্তা করছে আমি $150 দিয়ে কি করব, কি খাবো, কি পরবো, কি ব্যবসা করব, কি কাজ করব যে আগামী জীবনটা আমি চলতে পারবো। না, এই $150 দিয়ে জীবন চালানো সম্ভব না। উনি সুইসাইড করার সিদ্ধান্ত, উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এবং উনি আত্মহত্যা করার উদ্দেশ্যে একটা নির্জন জায়গায় চলে গিয়েছে, সেখানে বসে একটা সুইসাইড নোট লিখছে, একটা আত্মহত্যার জন্য কেউ দায়ী না এই বিষয়টা উল্লেখ করে একটা পত্র লিখছিল। পত্র লেখা অবস্থায় ওনার হঠাৎ মনে পড়লো যে আমি তো জীবনটা শেষ করতে চাচ্ছি, আচ্ছা এই জীবনে আমি করি না এরকম কিছু কি আছে এখনো পর্যন্ত? তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, একটা জিনিস এখনো রয়ে গেছে। ওনার মা খুব ভালো মানের মুরগির মাংস রান্না করতে জানতেন, যে মুরগির মাংসটা রান্না করার প্রক্রিয়া ওনার কাছে অবগত আছে, কিন্তু এখনো পর্যন্ত উনি সেই মুরগির মাংস কখনো নিজের হাতে রান্না করেন নাই। কেন জানি ওনার কাছে মনে হলো যে আমি মুরগির মাংসটা একটু রান্না করে বিক্রি করার চেষ্টা করি, এবং তিনি তার এই সুইসাইড করার ইচ্ছা ত্যাগ করে মুরগির মাংস রান্নার দিকে মনোযোগ দেয় এবং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে উনি অফার করে যে আমি খুব ভালো মানের মুরগি রান্না করতে পারি, যদি আপনারা আপনাদের রেস্টুরেন্টে আমাকে সুযোগ দেন, আপনাদের রেস্টুরেন্টে এই সুস্বাদু রান্নাটা করার মাধ্যমে আপনার রেস্টুরেন্টের সুনাম অনেক বেড়ে যাবে। কিন্তু কোনো রেস্টুরেন্ট ওনাকে সুযোগ দিচ্ছে না, যেহেতু তার বয়স হয়ে গেছে 66 বছর এবং ওনার কথা কেউ বিশ্বাস করছে না। কোন রেস্টুরেন্টে তাকে সুযোগ দিচ্ছে না। 1 2 3 4 5 10 15 20 30 40 50 60 100 এভাবে করে উনি রেস্টুরেন্টের পিছনে ছুটছে, কিন্তু কেউ তাকে সুযোগ দিচ্ছে না। 100 200 300 400 500 1000 1009তম রেস্টুরেন্ট ওনাকে একবার চান্স দেয় যে আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছে ওনাকে আমরা একটু সুযোগ দিই, ওনার চমৎকার মুরগির মাংস রান্না করে আমাদেরকে খাওয়া। এই 1009তম বার চেষ্টায় উনি যে রেস্টুরেন্টে চান্স পেয়েছে, সেই রেস্টুরেন্টে উনি যখন এই অসাধারণ সুস্বাদু মুরগির মাংস রান্না করে পরিবেশন করেছে, রেস্টুরেন্টে ভিড় লেগে আছে, রেস্টুরেন্টে প্রচুর কাটতি তৈরি হয়েছে, রেস্টুরেন্টে অসংখ্য কাস্টমার তৈরি হওয়া শুরু হয়েছে এবং এই রেস্টুরেন্টের কাটতি দেখে রেস্টুরেন্টের মালিক তাকে অফার করেছে ওই রেস্টুরেন্টের 50% শেয়ার নেওয়ার জন্য। উনি তাতে রাজি হয় এবং উনি 50% মালিক হয় ওই রেস্টুরেন্টের। একটা সময় পরে গিয়ে পুরো রেস্টুরেন্টটা উনি কিনে নেয় এবং সেই রেস্টুরেন্টটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে উনি ফেলে দেয়। সেই রেস্টুরেন্টের নাম দেয় KFC, কেনটাকি ফ্রাইড চিকেন। যে রেস্টুরেন্টটা ছিল কেনটাকি শহরে, আমেরিকার কেনটাকি শহরে এই রেস্টুরেন্টটা ছিল বিদায় সেটার নাম হয়েছে KFC, কেনটাকি ফ্রাইড চিকেন। এবং সেই রেস্টুরেন্টটাই ধাপে ধাপে উনি ফ্র্যাঞ্চাইজিং সিস্টেমে নিয়ে আসেন, যে ফ্র্যাঞ্চাইজিং সিস্টেমের মাধ্যমে বর্তমানে বিশ্বের 124টা দেশে KFCর ব্রাঞ্চ রয়েছে এবং ব্রাঞ্চের পরিমাণ প্রায় 20,000, 20,000 ব্রাঞ্চ গড়ে উঠেছে সারা বিশ্বে কেনটাকি ফ্রাইড চিকেনের। এবং এই ভদ্রলোক যিনি 66 বছর বয়সে আত্মহত্যা করতে গিয়েছিল, উনি 88 বছর বয়সে পৃথিবীর সেরা ধনীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে একজন বিলিয়নিয়ার হয়। বন্ধুরা তাহলে বলেন তো, মুরগির মাংস রান্না করতে পারে এরকম অসংখ্য মানুষ সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়িয়ে আছে, কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতাটা যেটি ছিল সেটা ছিল তাদের সুনির্দিষ্ট কোনো সিস্টেম তৈরি করে নাই যে আমি একটা চমৎকার মুরগির মাংস রান্না করে সেটা সিস্টেমেটিক ওয়েতে বিক্রি করব। এই সিস্টেমেটিক ওয়েতে তাদের কোনো সিস্টেম না থাকার কারণেই তারা অসাধারণ মুরগির মাংস রান্না করতে পারে, কিন্তু KFCর মতো এত জনপ্রিয় বিজনেস মডেল তারা তৈরি করতে পারে না। সো আমরা তো বুঝতে পেরেছি যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আপনি কত ভালো এটা গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাছে কত ভালো মানের একটা সিস্টেম আছে। আমি এটা বোঝানোর জন্য আপনাকে আরো একটা উদাহরণে যাচ্ছি। বন্ধুরা এখানে যে মোবাইল ফোনগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এই মোবাইল ফোনগুলো আমাদের অনেকের কাছে
অপরিচিত, কারণ এগুলা অনেক আগে এবং পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, এরা বিলুপ্ত প্রায়, বিলুপ্ত হয়ে যাওয়া কিছু মোবাইল ফোন আমরা এখানে তুলে ধরছি, স্পেশালি নোকিয়া, মটোরোলা, ব্ল্যাকবেরি। এই ফোনগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন বা যারা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন। এই ফোনগুলো একসময় সারা বিশ্ব কাঁপানো মোবাইল ব্র্যান্ড ছিল। ইভেন কি নোকিয়া সারা বিশ্বের প্রায় 60% মার্কেট তাদের দখলে রেখেছিল। কিন্তু এখন এই নোকিয়াকে আপনি টর্চ লাইট দিয়ে, ল্যাম্পো দিয়ে, বাতি দিয়ে খুঁজে পাচ্ছেন না, মটোরোলাকে আপনি খুঁজে পাচ্ছেন না, ব্ল্যাকবেরিকে আপনি খুঁজে পাচ্ছেন না। কেন? কারণ মার্কেট আউট হয়ে গেছে। কি কারণে মার্কেট আউট হয়ে গেছে? কারণ একগুঁয়েমি। কারণ তারা ভেবেছিল যেহেতু আমরা খুব ভালো মানের পণ্য উৎপাদন করি, সেহেতু মার্কেটে আমাদের যথেষ্ট কি থাকবে, কাটতি থাকবে। কিন্তু মার্কেটে যথেষ্ট কাটতিরা তখনই থাকবে যদি আপনি মার্কেটের সাথে নিজেকে জাজ করতে পারেন, যুগের সাথে আপনি তাল মিলাতে পারেন। কারণ নোকিয়ার যে ঘটনাটা ঘটেছিল, যখন তারা মার্কেটে খুব দাপিয়ে বেরিয়েছিল, তখন নতুন একটা সিস্টেম বাজারে আসে, যে সিস্টেমটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা মার্কেটে আসার পরেও কিন্তু নোকিয়ার বোধোদয় হয় না যে আমাদের মার্কেটে আপডেট করা উচিত। তাদের এই আপডেট না করার কারণে আজকে নোকিয়া মার্কেট থেকে আউট হয়ে গেছে, মোটরোলা মার্কেট থেকে আউট হয়ে গেছে, ব্ল্যাকবেরি মার্কেট থেকে আউট হয়ে গেছে। সো আপনি যদি নিজেকে আপডেট না করেন, যুগের সাথে চলমান ব্যবসার সাথে নিজেকে যুক্ত করতে না পারেন, আপনিও মার্কেট আউট হয়ে যাবেন। স্পেশালি যারা ট্র্যাডিশনাল বিজনেস করছেন, তারা কিন্তু এই দুইবার লকডাউনের কারণে মার্কেট আউট হয়ে যাচ্ছে। তারা তাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখাটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হয়তো প্রথমবার তারা চেষ্টা করেছিল টিকিয়ে রাখার জন্য, কিন্তু দ্বিতীয়বারের কারণে এখন আর টিকিয়ে থাকা সম্ভব না। সো ইউ নিড টু আপডেট। যুগের সাথে চলমান ব্যবসাতেই আপনাকে যুক্ত হওয়া উচিত। এবং নেটওয়ার্ক মার্কেটিং, স্পেশালি টিয়ান্স, সেই ধরনের একটা ব্যবসা যেখানে আপনি যুগের সাথে চলমান একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে আপডেট করে নিজেকে ডেভেলপ করতে পারবেন। সো আপনি এই সিস্টেমটা সম্পর্কে যদি বুঝতে সক্ষম হন, আপনাকে আর বলতে হবে না, আপনি নিশ্চিতভাবে এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে সামনে অগ্রসর হবেন। এখানকার সিস্টেমটার নাম, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সিস্টেমটার নাম হচ্ছে ডুপ্লিকেশন সিস্টেম, কপি পেস্ট, নকল করার সিস্টেম। অর্থাৎ আপনার আপলাইন, আপনার কোম্পানি, আপনার টিম যা বলে হুবহু তাই করার নামই হচ্ছে এখানকার সিস্টেম। আপনার নিজের কোনো জ্ঞান, নিজের কোনো বুদ্ধি, নিজের কোনো মেধা, নিজের কোনো অবস্থান এখানে দরকার নেই। এবং প্রথম দিকে যদি আপনি সেটা করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি ভুল করছেন। আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার মেধাটাকে এখানে এক্সাইট করে রাখেন। যারা আপনাকে মেন্টর করছে, যারা আপনাকে কোচ করছে, যারা আপনাকে হেল্প করছে, তাদের পরামর্শ মেনে নেন। তারা যা বলে তাই কপি পেস্ট করে দেন, তারা যা বলে তাই করেন, তারা যেভাবে করতে বলে ওভাবেই করেন। নিজের কোনো বুদ্ধি দয়া করে এখানে খাটাতে যাবেন না, তাতে করে আপনি সিস্টেমটাকে ভায়োলেট করবেন। সো সিস্টেম তার একটা নিজস্ব পদ্ধতিতে আপনাকে শিখাবে, আপনি সেটাকে মেনটেন করে অ্যাপ্লাই করে দিবেন, ডেফিনেটলি আপনি এই ব্যবসায় অবশ্যই সফল হবেন। সো এবার প্রশ্ন হচ্ছে আপনি কোন পথে যেতে চান। এখানে দুইটা রাস্তা আমরা দেখাচ্ছি। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হচ্ছিল পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, তার মানে সিঁড়ি বেয়ে ধাপে ধাপে আমাদেরকে উঠতে হবে। কিন্তু বর্তমান যুগ আমাদেরকে শেখাচ্ছে যে সিস্টেম হচ্ছে সফলতার প্রসূতি। সো আপনি যদি স্কেলেটর বা লিফট ব্যবহার করেন, আপনি দ্রুত উপরের দিকে উঠে যেতে পারবেন। এখন কোনটা ব্যবহার করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ? এখন কি আপনি সিঁড়ি ব্যবহার করে উপরে উঠতে চান, নাকি লিফট বা স্কেলেটর ব্যবহার করে উপরে উঠতে চান? যদি লিফট বা স্কেলেটর ব্যবহার করে আপনি কুইকলি দ্রুত উপরে উঠতে চান, নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সেক্ষেত্রে হেল্প করবে। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ লিফট অর স্কেলেটর হুইচ ক্যান আপলিফট ইউ ইন ইউর পজিশন। আপনাকে আপনার পজিশন থেকে উপরের দিকে নিয়ে যেতে সক্ষম করবে। সো আপনি যদি ধনী হতে চান, আপনি লিফট ব্যবহার করবেন। কিভাবে এখানে ডুপ্লিকেশন মেথডটাকে অ্যাপ্লাই করা হয়, জাস্ট একটা সিম্পল ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমি পৌঁছে গেছি। এই সিস্টেমটাকে আপনাকে যদি ডুপ্লিকেট করতে হয়, প্রথমে আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার পজিশনটা শুরু করবেন গোল্ড কার্ড মেম্বার হিসেবে। 400 বিবির পণ্য ক্রয় করে আপনি একজন গোল্ড কার্ড মেম্বার হবেন। এখান থেকে আপনার কোনো ছাড় নেই, আপনাকে কষ্ট করে এই টাকাটা জোগাড় করতে হবে। 50-60 টাকার যে অ্যামাউন্টটা আপনার দরকার হবে, সেটা আপনি কষ্ট করে জোগাড় করবেন। অ্যামাউন্টের বিপরীতে আপনার কাছে পণ্য চলে আসবে, সো আপনি রিস্ক ফ্রি জোনে থাকবেন। পণ্যটা আপনি বিক্রি করে দিলে আপনার টাকাটা আবার ক্যাশ হয়ে যাবে। পণ্যটা ব্যবহার করলে আপনি পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারবেন এবং অসংখ্য মানুষকে কনফিডেন্স দিয়ে সেই পণ্যের কথাটা বলতে পারবেন, আপনার ব্যবসাটা রাইজ করা শুরু করবে। সো কোনটা করবেন আপনি? আপনি কি পণ্যটা বিক্রি করে দিয়ে টাকাটা ক্যাশ করে নেবেন, নাকি পণ্যটা ব্যবহার করে উপকারের কথাটা আরেকজন মানুষকে বলে ব্যবসাটাকে স্প্রেড করবেন? যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন। প্রথমটা যদি করেন, আপনার জন্য আমার কোনো পরামর্শ নেই। দ্বিতীয়টা যদি করেন, আপনার জন্য আমার পরামর্শ রয়েছে। পরামর্শটা কি? আপনি পণ্যটা ব্যবহার করে যে উপকারটা পেয়েছেন, সেটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনের সাথে শেয়ার করলে সেখান থেকে ন্যূনতম 2 জন ব্যক্তিকে আপনি এই ব্যবসার জন্য সিলেক্ট করবেন। সেই 2 জন ব্যক্তিকে আপনি অবশ্যই আপনার মতো করে গোল্ড কার্ড মেম্বার হিসেবে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। আপনার পজিশন চেঞ্জ হয়ে যাবে, আপনার পজিশন গোল্ড থেকে প্লাটিনাম হয়ে যাবে। আপনি প্লাটিনাম হয়ে যাওয়ার সাথে সাথে আপনার একটা ইনকাম আসবে, সেই ইনকামের পরিমাণ হচ্ছে $220। আপনার র্যাঙ্ক হবে 5 স্টার। আপনি 2 জায়গায় র্যাঙ্ক করেছেন, দেখেন। আপনি প্লাটিনাম কার্ড মেম্বার হয়ে ডেভেলপমেন্টের সর্বোচ্চ ইনকাম পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আবার আপনি এখানে রিটেলে 5 স্টার ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন। আপনার টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা এই মুহূর্তে 2 জন। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে তাদেরকে নিয়ে আপনি একটা মিটিং কল করবেন, একটা
প্রোগ্রাম আয়োজন করবেন, একটা 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 কি বলবো এটাকে, গ্রুপ মিটিং করবেন। আপনারা আপনাদেরকে, আপনার সিনিয়র লিডারদেরকে সেখানে রাখতে পারেন, নাও রাখতে পারেন। রাখলে আপনি তাদের পরামর্শটা গ্রহণ করতে পারেন, না রাখলে আপনি নিজের বুদ্ধি দিয়ে সেটা করতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে আপনার অন্তত একজন সিনিয়র আপনাকে সেখানে রাখা উচিত, তার পরামর্শটা এখানে ব্যবহার করা উচিত। এবার আপনি আপনি এবং আপনার আপলাইন এবং আপনার দুজন ডিস্ট্রিবিউটর, চারজন মিলিয়ে একটা এন্টারটেইনমেন্ট সহ মিটিং এর আয়োজন করবেন অন্তত 1 ঘন্টা মেয়াদি। সেই মিটিং এ আপনার করণীয় কাজ, যা যা আপনি করে এই দুজন ব্যক্তিকে যুক্ত করেছেন সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে তাদেরকে ধারণা দিবেন, তাদেরকে একই কাজ করতে উৎসাহিত করবেন এবং তাদেরকে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম দিবেন। সেই টাইম ফ্রেমের মধ্যে যাতে তারা এই কাজটা সম্পাদন করে সেটাকে আপনি ফলো আপে রাখবেন। এবং এই কাজটা করতে গিয়ে তাদের যা যা ফিজিক্যাল সাপোর্টের দরকার হবে, মেন্টাল সাপোর্টের দরকার হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার হবে, সেটা অবশ্যই আপনার পক্ষ থেকে থাকবে। দেওয়ার পরে তারা যদি একই কাজ করতে সক্ষম হয় অবশ্যই তাদেরকে রিওয়ার্ড করবেন, যেহেতু আপনার ইনকামের ভলিউম এখানে বাড়বে। তারা যখন দুজন ব্যক্তিকে গোল্ড কার্ড মেম্বার করবে, তাদের পজিশন চেঞ্জ হয়ে গোল্ড থেকে প্লাটিনাম হয়ে যাবে। তাদের প্রত্যেকের ইনকাম হবে $220, আপনার ইনকাম হবে $88। টোটাল আপনার ইনকাম হচ্ছে $308। আপনার পজিশন এখনো 5 স্টার। আপনার টোটাল নেটওয়ার্কের ডিস্ট্রিবিউটর সংখ্যা 6 জন। বন্ধুরা দেখেন, আপনি যে $88 ইনকাম করেছেন এটার জন্য কিন্তু আপনি ব্যক্তিগত কাউকে স্পন্সর করেননি, এটা সিস্টেমেটিক ওয়েতে আসছে এবং আপনার ইনকামটা এখন প্যাসিভ হওয়া শুরু করেছে। এবার আপনার টিমে যেহেতু 6 জন সদস্য, আপনার সহ আপনারা 2 জন, 4 জন ছিলেন, 6 4 10 জন। এবার 10 জনে মিলে একটা মিটিং কল করবেন, একইভাবে একই ফর্মুলায় তাদেরকে শিখাবেন যে কিভাবে কাজটা করতে হবে। একই কাজ যদি তারা করে আপনার ইনকাম হবে $176। টোটাল আপনার ইনকাম হচ্ছে $484। আপনি যা টাকা বিনিয়োগ করেছেন তৃতীয় লেভেলে এসে আপনার সম্পূর্ণরূপে টাকাটা রিটার্ন করেছে আপনার কাছে, সমপরিমাণ অর্থ আপনার কাছে রিটার্ন করেছে। সো দুটো ফর্মুলা আমি আপনাকে বললাম। এক, আপনি যে টাকার পণ্য কিনেছেন সেই পণ্যটা বিক্রি করে টাকাটা ক্যাশ করে ফেলতে পারেন। 2, আপনি বিজনেসটাকে একটা সিস্টেমেটিক ফরম্যাটে ফেলে দিয়ে আপনার টাকাটা ক্যাশ করতে পারেন। যদি আপনি দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করেন আপনার ইনকামটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কিন্তু প্রথম পদ্ধতিটা যদি অবলম্বন করেন আপনার ইনকামটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে না। সো এরপরে কাজ একই নিয়মে, আপনার পজিশন এখন 6 স্টার, আপনার টিমের সদস্য 14 জন, আগে ছিলেন আপনারা 6 7 8 9 10 জন, 10 আর 14 24 জন। একটা মিটিং কল করেন, একটা সেমিনার আয়োজন করেন, একটা প্রোগ্রাম আয়োজন করেন, প্রয়োজন হলে আরো সিনিয়র কাউকে এখানে রাখেন। একইভাবে আপনি বিষয়টাকে তাদেরকে ডুপ্লিকেট করেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সবার জন্য একই ডুপ্লিকেশন মডেলের একটা সিস্টেম আপনি বানাবেন যাতে সবাই কপি পেস্ট করতে পারে সিম্পলি, যেটা যেন সবাই ইজিতে ব্যবহার করতে পারে। এরপরের ধাপে আপনার টিমের যা ডিস্ট্রিবিউটর হবে, যা সেলস আসবে, সেই সেলস থেকে আপনার ইনকাম হবে $352। আপনার টোটাল ইনকাম হচ্ছে $836। আপনার পজিশন হচ্ছে 6 স্টার, আপনার টিমের সদস্য এখন 30 জন। তার মানে আপনি যা টাকা বিনিয়োগ করেছেন সম্পূর্ণ টাকাটা ডাবল হয়ে গেছে, এখন আপনার প্রোডাক্টটা আপনার কাছে ফ্রিতে আছে। একই কাজ যদি ডুপ্লিকেশন করা হয় আপনার ইনকাম হবে $704, মানে প্রায় $50,000 একটা ইনকামের বান্ডিল আপনি পাচ্ছেন। আপনার টোটাল ইনকাম হচ্ছে $1,540, প্রায় 1 লক্ষের অধিক টাকা আপনি ইতিমধ্যে টিএনসি থেকে ইনকাম করেছেন। আপনার পজিশন এই মুহূর্তে 7 স্টার ডিস্ট্রিবিউটর, আপনার টিমের সদস্য এখন 62 জন। বন্ধুরা একই কাজ যদি ডুপ্লিকেশন করেন আপনার ইনকাম হবে $1,408, তার মানে 1 লক্ষ টাকা একটা ইনকাম আপনি টাচ করেছেন। আপনার টোটাল ইনকাম হচ্ছে $2,948, প্রায় 2.5 লক্ষ টাকার মতো আপনি ইনকাম করেছেন। আপনার পজিশন এখনো 7 স্টার ডিস্ট্রিবিউটর, আপনার টিমের সদস্য 126 জন। একই কাজ ডুপ্লিকেশন করেন আপনার ইনকাম হবে $2,816, প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করেছেন। আপনার টোটাল ইনকাম হচ্ছে $5,764, প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি আপনার ইনকাম হয়েছে। আপনার পজিশন 8 স্টার, আপনি 8 স্টার ডিস্ট্রিবিউটর হয়েছেন। টোটাল ইনকাম হচ্ছে টোটাল আপনার টিমের সদস্য এই মুহূর্তে 254 জন। একই কাজ ডুপ্লিকেশন করেন আপনার ইনকাম হবে $5,632, প্রায় 5 লক্ষ টাকা ইনকাম হয়েছে। আপনার টোটাল ইনকাম হচ্ছে এই মুহূর্তে $11,396, প্রায় 10 লক্ষ টাকা আপনি এই পর্যন্ত ইনকাম করেছেন। আপনার পজিশন ব্রোঞ্জ লাইন ডিস্ট্রিবিউটর, আপনার নেটওয়ার্কের সদস্য মাত্র 510 জন। 510 জন সদস্য নিয়ে আপনার ইনকাম 10 লক্ষ। আপনার পজিশন ব্রোঞ্জ লাইন, 3 মাস পর আপনার ইন্টারন্যাশনাল প্রফিট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এবং এখানে টোটাল যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটাতে আমরা যদি এক নজরে দেখি, সেই ফর্মুলাটার গোপন রহস্যটার নাম হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন। দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন টিয়ান্স বিজনেস। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন টিয়ান্স বিজনেস? দ্য পাওয়ার অফ ডুপ্লিকেশন। আর এই পাওয়ার অফ ডুপ্লিকেশনের কারণে আপনার ইনকাম, আপনার যা বিনিয়োগ সেটা তৃতীয় ধাপে আপনার কাছে ফেরত এসেছে, চতুর্থ ধাপে আপনার ইনকামটা ডাবল হয়ে গেছে, সপ্তম ধাপে গিয়ে আপনি বোনাস ক্যাপ মেলানো শুরু করেছেন এবং ইন টোটাল 8টা লেভেল কমপ্লিট করতে গিয়ে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা 30 গুণ বেশি আকারে আপনার কাছে ফেরত এসেছে। বলেন বন্ধুরা, বিনিয়োগটা কি লস হয়েছে নাকি সুপার ডুপার লাভ হয়েছে? এরকম বিনিয়োগ কি আপনি করতে রাজি আছেন কিনা? যদি করতে থাকেন, যদি করতে চান, তাহলে এই ডুপ্লিকেশন সিস্টেমটাকে অ্যাপ্লাই করেন, আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সফলতার দেখা পাবেন।
সো এই যে আপনি বিজনেসটা করবেন, কি কি আপনার করণীয়, কি কি করণীয় না, চলেন আমরা দেখি। প্রথমে আমরা দেখবো কি কি আপনাকে করতে হবে না। হোয়াট ইজ ইউর নোজ? ফার্স্ট অফ অল, নো লাইসেন্স, আপনার কোনো লাইসেন্সের দরকার হবে না। নো প্লেস, সুনির্দিষ্ট কোনো স্থানের দরকার হবে না। নো মেটেরিয়ালস, কোনো উপাদানের দরকার হবে না। নো এমপ্লয়ি, কোনো কর্মচারী নিয়োগ করতে হবে না। নো ইন্টেরিয়র, কোনো ইন্টেরিয়র ডেকোরেশন করতে হবে না। নো এক্সপেরিয়েন্স, পূর্বের কোনো অভিজ্ঞতাও লাগবে না। এই কোনোটাই আপনার লাগবে না। তাহলে লাগবে কি? ইয়েস, আপনার কিছু ইয়েস লাগবে। ফার্স্ট অফ অল, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টক টু পিপল, মানুষের সাথে কথা বলতে হবে। দেন লোকেট কাস্টমার, ওই মানুষটাকে কাস্টমারে রূপান্তরিত করতে হবে। দেন লোকেট ডিস্ট্রিবিউটর, ওই কাস্টমারকে আপনি ডিস্ট্রিবিউটর রূপান্তরিত করতে হবে। দিস ইজ দ্য 3 স্টেপ ফর্মুলা: টক টু পিপল, লোকেট কাস্টমার্স, লোকেট ডিস্ট্রিবিউটর। এই 3টা কাজ করলে আপনি বিজনেসে শীর্ষে পৌঁছে যাবেন। সো এই 3টা কাজ করতে পারবেন কিনা? কে কে করতে পারবেন? টক টু পিপল, লোকেট কাস্টমার, লোকেট ডিস্ট্রিবিউটর। মানুষের সাথে কথা বলেন, তাদেরকে কাস্টমার বানান, তাদের কাছে পণ্য বিক্রি করেন, তাদেরকে পণ্যের ইনফরমেশন শেয়ার করেন এবং তাদেরকে ডিস্ট্রিবিউটর করে তাদের অর্থনৈতিক মুক্তির জন্য একটা সুযোগ দেন। খুবই ইজি, খুবই সিম্পল মেথড। অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। সো হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস? আবারও বলি, সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। সিস্টেম থাকলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন, প্যাসিভ ইনকাম করতে পারবেন এবং সাস্টেনেবল ইনকাম করতে পারবেন। যে ইনকামটা আপনি শুরু করবেন, আপনি করতে থাকবেন, আপনি না করলেও আপনার টিম যদি এই কাজটা করতে থাকে, আপনার ইনকাম অটোমেটিকলি আপনার কাছে আসতে থাকবে। সো আশা করি আমরা সবাই প্রস্তুত এই ইনকামটা পাওয়ার জন্য। তাহলে এই জন্য আমাদের কিছু বিনিয়োগের দরকার হবে। তবে আপনাদের জন্য জানিয়ে রাখি, বিনিয়োগ বলতে শুধু অর্থের বিনিয়োগটাকে আমরা বিনিয়োগ বলে থাকি, বাট আজকে এই মুহূর্তে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনায় অর্থের বিনিয়োগের বাইরে কিছু বিনিয়োগের কথা আপনাকে বলবো। প্রথম যে বিনিয়োগটা আপনার দরকার সেটা হচ্ছে টাইম। আপনাকে এই ব্যবসায় প্রচুর সময় দিতে হবে, অন্তত 2 থেকে 3 বছর। প্রথম 2 থেকে 3 বছর আপনার নাওয়া খাওয়া কাজ কর্ম সব বাদ দিয়ে শুধু এই ব্যবসার জন্য আপনাকে সময় দিতে হবে। নন স্টপ 24 আওয়ার্স এভরি ডে, 7 ডেজ ইন উইক, সপ্তাহে 7 দিন, প্রতিদিন 24 ঘন্টা সময় আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে। 24 ঘন্টা বলতে আবার অনেকে বুঝবেন ভুল, যে আমি তো খাওয়া দাওয়া, ঘুমানো, বাথরুম যাওয়া এগুলা বাদ। নো, এই সব কিছুর ফাঁকেই, এই সব কিছুর মধ্যেই আপনি সময়টা দিবেন। আপনার রাত দিন 24 ঘন্টা ধ্যানে জ্ঞানে বুদ্ধিতে মেধায় সবসময় কি থাকবে? এই বিজনেসটা নিয়ে চিন্তা ভাবনা থাকবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, ধরেন পৃথিবীর নাম করা একজন ফুটবলার যদি আমরা হিসাব করি, তাহলে মেসি, নেইমার এদের নাম চলে আসে। অন্যান্য দলে যারা সাপোর্ট করেন তাদের হয়তো প্লেয়ারদের নাম বলি না, আমি জাস্ট উদাহরণ হিসেবে যে কোনো একজনকে ধরে নিচ্ছি। মেসি নেইমারকে যদি জিজ্ঞেস করেন, মেসি নেইমারের সারাদিন সময় কিসের জন্য ব্যয় করে, কিসের জন্য ইনভেস্টমেন্ট করে? ফুটবলের জন্য। সে যখন খেতে যায় সেখানে কি নিয়ে ভাবে? ফুটবল নিয়ে ভাবে। সে যখন টেলিভিশন দেখে সেখানে কি দেখে? সে ফুটবল দেখে। সে যখন ঘুমায় রাতে স্বপ্নের মধ্যে সে কি দেখে? ফুটবল দেখে। সে যখন কারো বাসায় আড্ডা দিতে যায় সেখানে সে কি নিয়ে কথা বলে? ফুটবল নিয়ে কথা বলে। সে যখন মাঠে খেলে কি খেলে? সে ফুটবল খেলে। সো রাত দিন 24 ঘন্টা সে যে কাজ থেকে অর্থ উপার্জন করছে সেই কাজটাতেই সময় দিচ্ছে। দ্যাট ইজ কল টাইম ইনভেস্টমেন্ট। সো আপনি আপনার ব্যবসার জন্য সময় দিতে রাজি আছেন কিনা? যদি দিতে না পারেন, ডোন্ট স্টার্ট দ্য বিজনেস। দ্বিতীয় যে বিষয়, এনার্জি লাগবে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি টানা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এই যে কথা বলতে যে এনার্জিটা লাগে, এই এনার্জিটা যদি আপনার না থাকে, আপনি বিজনেস স্টার্ট করার দরকার নেই। কারণ এই ব্যবসায় আপনাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে, প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে, এদিক সেদিক যেতে হবে। এই যাওয়া আসা কথা বলার জন্য আপনার যদি যথেষ্ট এনার্জি না থাকে, আপনার ব্যবসাটা করা হবে না। সো ইট ইজ ইউর ইনভেস্টমেন্ট। এনার্জিটা আপনার ব্যবসার জন্য বিনিয়োগ। তৃতীয় যে বিষয়টা আপনার বিনিয়োগ হিসেবে লাগবে সেটা হচ্ছে বিলিভ। আপনাকে আগে বিশ্বাস করতে হবে, আপনার মাইন্ড সেট আপ আগে করতে হবে যে আমার দ্বারা সফল হওয়া সম্ভব, আমি পারবো। সবাই বলবে পারবেন না, কিন্তু আপনাকে বলতে হবে আমি পারবো। সবাই ভাববে যে আপনার দ্বারা হবে না, কিন্তু আপনাকে ভাবতে হবে আমার দ্বারা হবে। সবাই বিশ্বাস করবে যে আপনি সফল হবেন না, কিন্তু আপনি বিশ্বাস করবেন যে আপনি সফল হবেন। সো বিলিভ ইজ ইউর ইনভেস্টমেন্ট। আপনি যদি 100% বিলিভ করতে না পারেন, ইউ ডোন্ট স্টার্ট দ্য বিজনেস। বিজনেসে আপনাকে 100 ভাগ বিশ্বাস করতে হবে। 99 ভাগ ব্যবসা করলেও ব্যবসা থেকে আপনি সফলতা আনতে পারবেন না। সো আপনার বিশ্বাসটাই ব্যবসার জন্য পুঁজি। চতুর্থ যে বিষয়টা আপনাকে বিনিয়োগ হিসেবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কমিটমেন্ট। 2 ধরনের কমিটমেন্ট। এক হচ্ছে কাস্টমার কমিটমেন্ট। কাস্টমারকে যদি আপনি কমিটমেন্ট দেন যে পণ্যটা যদি কোনো উপকার না দেয় আমাকে ফেরত দিতে পারবেন, আপনি অবশ্যই সেই কমিটমেন্টটা রাখবেন। এবার ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে যে কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে ডিস্ট্রিবিউটর যাদেরকে আপনি ব্যবসায় যুক্ত করেছেন তাদেরকে কি বলেছেন যে আমি সব ধরনের সহযোগিতা আপনাকে করব সফল হওয়ার জন্য। সো এই যে আপনি কথাটা দিয়েছেন সব ধরনের সহযোগিতা আপনি তাকে করবেন, এই করার কমিটমেন্ট আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না সে সফলতার শীর্ষে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সব ধরনের সফলতা নিশ্চিত করতে হবে বন্ধুরা, যদি আপনি রিয়েলি একজন কমিটেড পারসন হন। সো কমিটমেন্ট ইজ ইউর ইনভেস্টমেন্ট। সর্বশেষ ইনভেস্টমেন্ট হচ্ছে ডিজায়ার, আকাঙ্ক্ষা থাকতে হবে, বড় হওয়ার মানসিকতা থাকতে হবে, স্বপ্নটা অনেক বড় করতে হবে, মরিয়া হয়ে যেতে হবে, পাগল হয়ে যেতে হবে, ছুটতে হবে পাগলের মতো, নাওয়া খাওয়া ভুলে
কি পাচ্ছেন কি পাচ্ছেন না সেদিকে নজর না দিয়ে শুধু করতেই হবে করতেই হবে করতেই হবে করতে হবে, কারণ আপনার কাজ কখনো আপনার সাথে বেইমানি করবে না। যদি আপনি কাজ করতে থাকেন ডেফিনেটলি আপনার কাছে রেজাল্ট আসবে। সো এই কাজ করার জন্য আপনার যেটা ভিতর থেকে লাগবে সেটা হচ্ছে বার্নিং ডিজায়ার, তাড়না লাগবে, ভিতর থেকে অনুপ্রেরণা লাগবে, ভিতর থেকে উত্তেজনা লাগবে। কেউ আপনাকে বললো আপনি দৌড়ালেন, কেউ আপনাকে বললো না আপনি দৌড়ালেন না, এরকম যদি হয় সো আপনার ব্যবসাটা হবে না। দ্যাট ইজ ইউর ইনভেস্টমেন্ট, ইউর ডিজায়ার ইজ ইন ইনভেস্টমেন্ট। সো 5টা বিনিয়োগ আপনার লাগবে। প্রথম সময় দিতে হবে, দ্বিতীয়ত এনার্জি দিতে হবে, তৃতীয়ত বিলিভ দিতে হবে, চতুর্থ কমিটমেন্ট দিতে হবে এবং পঞ্চম ডিজায়ার দিতে হবে। এই 5টা বিনিয়োগ যদি আপনি করতে পারেন আপনার ব্যবসাটা স্টার্ট করবে। আর ব্যবসাটা স্টার্ট করার মাধ্যমে আপনি যেটি বানাবেন সেটার নাম হচ্ছে টিম। টিম বলতে আমরা কি বোঝাই? টিম বলতে আমরা বোঝাই টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। সবাই মিলে একসাথে অনেক বেশি অর্জন করার নামই হচ্ছে টিম। যেমন আমরা আবার ফুটবল দলে ফিরে যাই। একটা ফুটবল দলে এক পক্ষে, দুই পক্ষের নামে, এক পক্ষের কথা বলছি, যে কোনো এক পক্ষের খেলোয়াড়ের পরিমাণ কত? যেমন কেউ কি বলতে পারবেন? যদিও মাঠে 11 জন খেলে কিন্তু টোটাল খেলোয়াড় হচ্ছে 14 জন, একজন কোচ থাকে, টোটাল 15 জন। যখন ওই দল খেলায় জিতে, জয়লাভের কারণে যখন তাদেরকে পুরস্কৃত করা হয়, বলুন তো কতজনকে পুরস্কৃত করা হয়? যেহেতু খেলেছে 11 জন, পুরস্কার পাওয়ার তো কথা 11 জনের, কিন্তু পুরস্কার পায় কজনে? 15 জন। কেন? কারণ তারা একটা টিম হিসেবে খেলেছে। যারা খেলার নাই, মাঠের বাইরে ছিল, তারাও কিন্তু অপেক্ষা করছিল যদি কেউ ইনজুরিতে পড়ে, কেউ যদি ভালো পারফর্ম না করে, তাকে বাদ দিয়ে নতুন কাউকে এখানে পাঠানো হবে। রিজার্ভ বেঞ্চে তারা বসেছিল। কোচ কি করেছে? সারাক্ষণ মাঠের এই পাশ থেকে সে পাশে দৌড়াদৌড়ি করেছে, কার কি ভুল হচ্ছে, কাকে কি করা উচিত, এই পরামর্শটা সে দিয়েছে। সো এই প্রত্যেকের অংশগ্রহণে যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টটা এবার সবাই মিলে ভাগ করে নিয়েছে। সো টিম মিন্স টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। সবাই মিলে একসাথে কাজ করে যে রেজাল্ট আমরা পাবো সেটা সবাই মিলে ভাগ করে নেবো। দ্যাট ইজ কল্ড টিম। সো এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে টিম ডেভেলপমেন্ট, টিম ওয়ার্ক। সো টিম ওয়ার্ক কিভাবে করতে হবে সেই বিষয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও আসবে। আপনারা অপেক্ষা করেন, আমাদের চ্যানেলের সাথে নিয়মিত থাকেন, সেখানে আপনারা জানতে পারবেন কিভাবে টিম ডেভেলপমেন্ট করতে হয়। সো টিম ডেভেলপমেন্টের জন্য যে সিক্রেট আপনার দরকার হবে, হোয়াট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ফর ইউর মেকিং আ টিম। টিম ডেভেলপমেন্টের জন্য, টিম তৈরি করার জন্য হোয়াট ইজ ইউর বেস্ট ইনভেস্টমেন্ট? ইউর রিলেশনশিপ। আপনার সম্পর্কটাই এখানে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে কাজ করবে একটা টিম তৈরি করার জন্য। আপনার সাথে মানুষের সম্পর্কটা কেমন সেটাই বলে দিবে আপনি কত ভালো মানের একটা টিম বানাবেন। কারণ মানুষ যদি আপনাকে পছন্দ করে তবে সে আপনার সাথে থাকবে, মানুষ যদি আপনাকে পছন্দ না করে তবে সে আপনার সাথে থাকবে না। সো মানুষ আপনাকে পছন্দ করার জন্য মানুষের সাথে আপনার সম্পর্কটাকে সুসম্পর্কে রূপান্তরিত করতে হবে। কিভাবে আপনি মানুষের সম্পর্কটাকে সুসম্পর্কে রূপান্তরিত করবেন, আমরা ছোট্ট একটা টিপস আপনার সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, আপনি মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য তাদের যত্ন নিতে হবে, টেক কেয়ার, তাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা করতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে, তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করতে হবে, সমসাময়িক বিষয় শেয়ার করতে হবে, আপনি যা পাচ্ছেন সেটা শেয়ার করতে হবে, আপনার সাকসেস স্টোরি শেয়ার করতে হবে। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে হেল্পিং, তাদেরকে পারলে সহযোগিতা করতে হবে, যে কোনো ভাবে তাকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। এন্ড যেটা করতে হবে গিভিং টাইম, তাদেরকে সময় দেওয়া শুরু করতে হবে। গিয়ে মাত্র তাকে বিজনেস অফার করলে চলবে না, তাকে একটা সুনির্দিষ্ট সময় দিতে হবে। দেন গিভ ভ্যালু, তাকে ভ্যালু দিতে হবে। কিভাবে? তাকে প্রশংসা করার মধ্য দিয়ে। যে কোনো মানুষ তাকে যদি প্রশংসা করেন সে কিন্তু আপনার কি হয়ে যাবে? ভক্ত হয়ে যাবে। সো মানুষকে প্রশংসা করা শিখতে হবে, এন্ড এট দ্য এন্ড লাভ দেম, তাদেরকে ভালোবাসতে হবে। সো দিস ইজ দ্য 6 এলিমেন্টস ইউ শুড অ্যাপ্লাই ফর মেক এ গুড রিলেশন। আপনি একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলার জন্য এই 6টা এলিমেন্টস ব্যবহার করতে পারেন। মানুষের যত্ন নিতে পারেন, মানুষের সাথে সুখ দুঃখ শেয়ার করতে পারেন, মানুষকে সহযোগিতা করতে পারেন, মানুষকে সময় দিতে পারেন, মানুষকে প্রশংসা করতে পারেন এবং মানুষকে ভালোবাসতে পারেন। সো এই সব কাজ করার মাধ্যমে আপনি যেটা গড়ে তুলবেন সেটার নাম হচ্ছে গুড রিলেশনশিপ। আর এই গুড রিলেশনশিপের মাধ্যমে মূলত আপনার বিজনেসটা ডেভেলপমেন্ট হবে। বন্ধুরা, আমি সর্বশেষ আমার আলোচনার শেষ প্রান্তে উপস্থিত হয়ে গিয়েছি। আলোচনার শেষে আমি যেটা আপনাকে বলবো, এই ব্যবসাটা একটা গাজর গাছের মতো। গাজর গাছ তো সবাই চিনেন না? এখানে ছবিতে দেখতে পাচ্ছেন গাজর গাছের উপরের অংশ আর নিচের অংশ দুটো কিন্তু আলাদা আলাদা। গাজর গাছের উপরের অংশ দেখে বোঝার সুযোগ নেই যে গাজর গাছের নিচে কি চলছে। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা অনেকটা এরকম যে এটার উপরে দেখে আপনি বুঝতে পারবেন না যেটা আসলে এটা নিচে কি চলছে। ম্যাক্সিমাম মানুষ উপরের অংশটাকে দেখেই নিচের অংশটাকে মূল্যায়ন করতে পারে না, বিধায় তারা খুব দ্রুত ব্যবসাটাকে ছেড়ে চলে যায়। স্পেশালি এখানে তাদের মাথায় যেটা আসে সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ। যা কাজ করে সেই অনুযায়ী যখন তারা রেজাল্ট পায় না তখন খুব দ্রুত তারা কাজটা ছেড়ে দেয়। সো আপনি তো পরিষ্কার যে যা কাজ আপনি উপরে করছেন তার ফল কোথায় জমা হচ্ছে? নিচে জমা হচ্ছে। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ব্যবসাটা ছাড়বেন না, আপনি কিন্তু কন্টিনিউয়াসলি কাজটা করতে থাকবেন, কারণ রেজাল্টটা পরে আপনি এনজয় করতে পারবেন। প্রথম দিকে আপনাকে কাজ করতে হবে, রেজাল্টের অপেক্ষা করা যাবে না। সর্বশেষ যেটা আপনার সাথে আমি শেয়ার করবো, গুড রিলেশন উইল গিভ ইউ পাওয়ারফুল টিম। একটা সুসম্পর্ক যদি আপনি গড়ে তুলতে পারবেন, এটা আপনাকে একটা শক্তিশালী টিম দিবে।
A powerful team will give you a strong business. একটা শক্তিশালী টিম আপনাকে একটা কি দিবে? শক্তিশালী ব্যবসা দিবে। A strong business will give you a financial freedom, a financial future. একটি শক্তিশালী ব্যবসা আপনাকে একটা অর্থনৈতিক স্বাধীনতা দিবে, অর্থনৈতিক ভবিষ্যৎ দিবে। সো একটার সাথে একটা রিলেটেড, ইন্টারকানেক্টেড বন্ধুরা। আপনি একটা সম্পর্ক মানুষের সাথে গড়ে তুলবেন, মানুষের সাথে সম্পর্কটাকে বজায় রাখবেন, মানুষকে সুসম্পর্কে আবদ্ধ করবেন। কেন? কারণ আপনি একটা শক্তিশালী টিম বানাতে চান। কেন আপনি একটা শক্তিশালী টিম বানাতে চান? কারণ আপনি একটা শক্তিশালী ব্যবসা গড়ে তুলতে চান। কেন একটা শক্তিশালী আপনি ব্যবসা গড়ে তুলতে চান? কারণ আপনি একটা অর্থনৈতিক স্বাধীনতার জীবন চান। সো দ্যাট ইজ দ্য স্টেপ বাই স্টেপ ফর্মুলা টু গেট ফাইন্যান্সিয়াল ফিউচার। এট দ্য এন্ড, সর্বশেষ যেটা আপনাকে আমরা বলবো, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা ইজ দ্য আলটিমেট সাকসেস ফর্মুলা। সেভস কাউন্টলেস টাইম থ্রু লেভারেজ। লেভারেজকে ব্যবহার করে আপনার সময়টাকে আপনার পরিবারের জন্য ব্যবহার করার সুবিধাটাকে গ্রহণ করেন। এই লেভারেজের বিষয়টা জানতে হলে আমরা দ্য সেভেন লেভারেজ অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্ক মার্কেটিং নামে একটা ভিডিও আপলোড করেছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। যে 7টা লেভারেজিং এর সুবিধা আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ পাবেন সেটা আপনারা জেনে নিতে পারেন। কম্প্রেস টাইম ফ্রেম সো ইউ ক্যান মোর মানি ফাস্টার। এই যে টাইম লেভারেজিংটাকে ব্যবহার করে আপনি খুব দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন। ক্রিয়েট সিনার্জি বাই বিল্ডিং ইন ওয়েভস অফ পিপল। মানুষের মধ্যে একটা আনন্দ ঘন অনুভূতি ওয়েভ তৈরি করার মাধ্যমে আপনি আপনার ব্যবসার একটা সমন্বয় তৈরি করতে পারেন। ইউর বিজনেস উইল গ্রো এক্সপেনশিয়ালি ইনস্টিড অফ বাই এডিশন, ওয়ান এট এ টাইম। আপনার ব্যবসার মধ্যে আপনি খুব দ্রুত পরিবর্তন আনতে পারবেন যদি আপনি আপনার ব্যবসায় ডুপ্লিকেশন সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারেন। সো এটা আপনি ডুপ্লিকেট করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সফলতা নিশ্চিত করেন। সো বন্ধুরা, সর্বশেষ যেটা আপনাকে বলবো, আর ইউ রেডি? ব্যবসাটা করার জন্য কি আপনি